কিন্তু আমি দুঃখিত, প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানকে তিনি বিতর্ক অনুষ্ঠানে পরিণত করে ফেলেছেন। ডিলিং অফ সেঞ্চুরিকে বুমেরাং করে দেওয়ার জন্য আল কায়দা কাজ করে যাচ্ছে। অবশ্যই এটা ইসলামী সংগঠন। জিহাদ অর্থ কি? জিহাদ অর্থ এই নয় যে আপনি বোমা মেরে মানুষ হত্যা করবেন। জিহাদের অর্থ ব্যাপক। কাউ অর্থ গরু, গরু অর্থ কাউ, এটা তো সহজে বোঝা যায়। এটা তো আর না বোঝার কিছু নাই। ধর্মনিরপেক্ষতা হচ্ছে সেকুলারিজম, সেকুলারিজম হচ্ছে বাংলায় ধর্মনিরপেক্ষতা। আল কায়দার ব্যাপারে তিনি বলতে চান এটা ইসলামী সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটাই উনি বলতে চাচ্ছেন। তারা যারা প্রোটেস্টার, যারা প্রতিরোধ করছে, তাদের কাছে আপনি সন্ত্রাসের গন্ধ খুঁজছেন, মনে হয় আপনার চিন্তা চেতনা একটু ফাঁক রয়ে গেছে। অ্যাডভোকেট মুজিবুল হক মনি সাহেব। আবু ইউসুফ শরীয়তপুর ঢাকা থেকে একটি প্রশ্ন করেছেন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, বর্তমান বিশ্বের সবচেয়ে মজবুত ইসলামী দল কোনটি এবং তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? যদিও প্রশ্নটি এটি তার মানে জানতে চাওয়া, আমি প্রশ্ন করেছিলাম এই ছাত্রকে যে আপনি কেন এটি জানতে চান, তো বলেছিলেন যেহেতু আমি ছাত্র, এটি আমার মনের অনুভূতি এবং জানতে চাওয়া, এবং আমার বিশ্বাস ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এ বিষয়ে ধারণা রাখেন, আমি বুঝি, এবং সেই কারণে এই প্রশ্নটির উত্তর তিনি কেমন করবেন। ধন্যবাদ আবু ইউসুফকে। তিনি যে প্রশ্ন করেছেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে মজবুত ইসলামী দল কোনটি, এটা আসলে ইসলামী দলগুলো এক বিভিন্ন আঙ্গিকে কাজ করে যাচ্ছেন পৃথিবীতে। অতএব বিভিন্ন অঙ্গনে কারা কিভাবে কাজ করছেন সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মূল্যায়ন করতে হবে। যেমন তুরস্কে যে ইসলামিক পার্টি আছে, যেটা একে পার্টি, এটার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়, যে পার্টির হাল ধরেই রিসেপ তাইপ এরদোগান এখন ক্ষমতায় বসেছেন। আমরা জানি যে তুরস্কে খেলাফত অবসানের পরে তুরস্ক একটি চরম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেখানে মসজিদ বন্ধ করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করা হয়েছে, মসজিদগুলোকে ক্লাব বানানো হয়েছিল এবং সেখানে ইসলামী সকল কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন বাদিউজ্জামান নুরসি রহমতুল্লাহর প্রচেষ্টায় এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার কিছু আধ্যাত্মিক ব্যক্তি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সেখানে দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। পরবর্তীতে সেটা প্রফেসর নাজমুদ্দিন আরবাকানের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। যারা দলটিতে ইসলামের লেবেল লাগায়নি, কিন্তু সুকৌশলে প্রজ্ঞা, হেকমা এবং সুন্নতের অনুসরণ অনেকটাই করেছেন তারা, যার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় বসেছেন এবং একেবারেই বাম প্রান্তিক থেকে তুরস্ককে একটি ডান প্রান্তিক রাষ্ট্রে নিয়ে এসেছেন। আমরা এটা বলি না তুরস্ক ইসলামী রাষ্ট্র, কিন্তু চরম সেকুলার রাষ্ট্র ব্যবস্থা থেকে এখন অনেকটাই তারা ইসলামের অনুকূলে রাষ্ট্র ব্যবস্থাকে আনতে সক্ষম হয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে রিসেপ তাইপ এরদোগান একে পার্টি তারা একটি ইসলামী দল এবং সুকৌশলে তারা ইসলামী নামটা ব্যবহার না করে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। আবার যদি আমি বলি যে পৃথিবীতে মুসলমানের অধিকার রক্ষায় অনেকগুলো ইসলামী দল কাজ করে যাচ্ছে, তার মধ্যে স্বাভাবিকভাবে নাম আসে আল কায়েদা এবং তালেবান। আল কায়েদা মার্কিন আগ্রাসন থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে তার একটি মজবুত সংগঠন, যদিও বা পাশ্চাত্যপন্থীগণ তাদেরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে থাকে। সন্ত্রাসী সংগঠন সেটা যখন ক্ষুদ্র কোনো স্বার্থ থাকে বা বৃহৎ স্বার্থের বিপক্ষে কাজ হয়, কিন্তু তাদের কর্মকাণ্ড হচ্ছে যে আরব বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে মুক্ত করা, এটা তাদের উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটি মহৎ উদ্দেশ্য তাদের আছে, ইসরায়েলের একটি গোপন চক্রান্ত, ষড়যন্ত্র এবং একটি খায়েশ আছে মধ্যপ্রাচ্যকে ঘিরে, সেটা হচ্ছে যে তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র বানাতে চায়। তার মানে হচ্ছে সিরিয়ার একটা বিরাট অংশ, মিশরের একটা অংশ, ইরাকের একটা বিরাট অংশ নিয়ে তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র বানাতে চায়, যেটা ইতিমধ্যেই পাকাপাকি হয়ে গিয়েছিল। সেই প্রোগ্রামের নাম দিয়েছিল তারা দ্য ডিলিং অফ সেঞ্চুরি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ের জামাই সরাসরি ইহুদি, তারা সবাই মিলেই ছক এঁকেছিল, কিন্তু সেই ডিলিং অফ সেঞ্চুরিকে আল্লাহ তাআলা কিলিং অফ সেঞ্চুরি করোনা দিয়ে বুমেরাং করে দিয়েছেন। সেজন্য ইহুদিরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। অতএব ইহুদি এবং পাশ্চাত্য আগ্রাসন মুক্ত করার জন্য আল কায়দা কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাই আফগানিস্তানে তালেবান,
যারা খেলাফতের আদলে রাষ্ট্র বানাতে চায় এবং খেলাফত ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতেও পেরেছিল। যদিও বা আমেরিকাতে টুইন টাওয়ার হামলার পরে অন্যায়ভাবে যুক্তরাষ্ট্র সে দেশের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, কিন্তু প্রায় বছরের পর বছর যুদ্ধ করে তালেবান তাদের অধিকারকে ফিরে পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তাদের সাথে বৈঠক করে সমঝোতায় আসার দ্বারা এতদিন তারা যে তালেবানকে সন্ত্রাসী সংগঠন বলতো সেটিকে একটি বৈধ ও প্রাতিষ্ঠানিক সংগঠন বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এই সংগঠনগুলোকে তো আমরা মজবুত সংগঠন বলতে পারি। রাজনৈতিকভাবে পৃথিবীতে আরো অনেক সংগঠন কাজ করে যাচ্ছে, মিশর ভিত্তিক ইখওয়ানুল মুসলিমিন কাজ করে যাচ্ছে, তবে ইখওয়ানুল মুসলিমিন ও খুব বেশি গণতান্ত্রিক এবং খেলাফতের কনসেপশনস থেকে তারা একটু দূরে অবস্থান করছে, সেজন্য তারা যতটুকু সফল হওয়ার কথা ছিল ততটুকু সফল হতে পারেনি। আমি মনে করি ভাই আবু ইউসুফ তার জবাব পেয়েছেন। ধন্যবাদ ভাই আবু ইউসুফ আপনার মূল্যবান প্রশ্নের জন্য, এবং আমার বিশ্বাস আপনি চমৎকার জবাব পেয়েছেন। আমি মহসিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী সিলেট থেকে দিয়েছেন। তার প্রশ্নটি বাংলাদেশে বর্তমান বাংলাদেশ ইসলাম নাকি দারুল আমান না দারুল হার্ব? যে ভাই প্রশ্ন করেছেন সুন্দর। দারুল ইসলাম, একটি হচ্ছে দারুল ইসলাম, আরেকটি হচ্ছে দারুল কারার, আরেকটি হচ্ছে দারুল হার্ব। দারুল ইসলাম হচ্ছে সেই ভূখণ্ড যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত, সেটা বাংলাদেশে হয়নি। সেটা এই দেশের মুসলমানদের চরম ইচ্ছে, স্বপ্ন যে বাংলাদেশ একটি দারুল ইসলামে পরিণত হোক। আরেকটি হচ্ছে দারুল হার্ব। দারুল হার্ব হচ্ছে যেখানে অমুসলিম বা কাফেরদের কর্তৃত্ব এবং সেখানে মুসলমানকে ইবাদত বন্দেগী না, বিশেষ করে নামাজ রোজা ও ইসলামী কাজকর্ম পালনে বাধা দেওয়া হয়, সেটা হচ্ছে দারুল হার্ব, যেমন হিন্দুস্তান, ভারত। আর মাঝখানে হচ্ছে দারুল কারার, অর্থাৎ যেখানে ইসলামী শাসন ব্যবস্থা নেই কিন্তু শাসকদের অধিকাংশ মুসলিম এবং তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নামাজ রোজা বা ইসলামের বুনিয়াদী কাজে সরাসরি হস্তক্ষেপ করে না। অবাধে মুসলমানগণ নামাজ রোজা হজ জাকাত, হজে যেতে পারে, জাকাত দিতে পারে ব্যক্তিগতভাবে, এবং তারা ইসলামী বুনিয়াদী কাজগুলো করতে পারে, ব্যত্যয় ঘটানো হয় না, সেটাকে দারুল কারার বলা হয়। বাংলাদেশটা সেই পর্যায়ে একটি রাষ্ট্র বলা যায়। আওয়াজ আসছে না এনাম? জি ধন্যবাদ ভাই আবু মহসিন আহমেদ, আপনার প্রশ্নের জবাব পেয়েছি। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী চমৎকার জবাব দিয়েছেন, আমার বিশ্বাস আপনার মনোপ্রত হয়েছে সেটি। আমি এ পর্যায়ে জনাব একজন অ্যাডভোকেটকে, একজন আইনজীবীকে নিয়ে আসব তার প্রশ্ন করার জন্য। অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, দেওয়ান তালহা কিবরিয়া ভাইকে আমি স্ক্রিনে আনার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া ভাই আপনার প্রশ্ন করবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে। তালহা কিবরিয়া ভাই যদি না আসেন, আমি আরেকজন ভাইয়ের প্রশ্নে চলে যাচ্ছি। তালহা কিবরিয়া ভাইকে আমি আশা করছি ইতিমধ্যে নিয়ে আসবেন। সলিসিটর, ইমিগ্রেশন সলিসিটর জনাব মোহাম্মদ সেলিম ভাই, সেলিম ভাইকে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করব। সেলিম ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমাদের কৃতজ্ঞতার শেষ নাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে তো আমরা সবসময় শুনি দেখি, কিন্তু আজকে যে সরাসরি কথা বলতে পারছি এই জন্য নিজেকে ধন্য মনে করছি। যাক, সময় যেহেতু সংকীর্ণ, আমি সরাসরি প্রশ্নে চলে যাই। কিছুদিন আগেও বাংলাদেশে মোদী বিরোধী আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে আপনারা আলেম সমাজ প্রধানত নেতৃত্ব দিয়েছেন। আপনি নিজেও রাজপথে ছিলেন, আমরা দেখেছি। সম্ভবত দেশের অধিকাংশ মানুষই আপনাদের সাথে ছিল। পরবর্তীতে এখন লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে। সেই লকডাউনে আমরা দেখতে পাচ্ছি শিল্প কলকারখানা খোলা, অনেক কিছুই খোলা, কিন্তু
মসজিদে এই রমজান মাসে এক একটা মসজিদে সর্বোচ্চ মাত্র 20 জন মুসল্লির জামাত করার পারমিশন দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা এখনো দুর্ভাগ্যজনক আপনাদের কাছ থেকে ভালো কোনো প্রতিবাদ কিংবা সোচ্চার হতে দেখি নাই। সেটা কেন? এবং পাশাপাশি এই লকডাউনে এবং রমজান মাসে বেশ কিছু আলেম ওলামাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন হরহামেশা গ্রেফতার করা হচ্ছে। যে কিছুদিন আগে যে আন্দোলন গিয়েছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গ্রেফতার গুলো চলছে এবং লকডাউনের মধ্যে গ্রেফতার করা তাদের জন্য আরো সহজ হয়েছে। তো এই ব্যাপারে আপনার পজিশনটা জানতে চাচ্ছি। প্রধানত হচ্ছে যে লকডাউনের কারণে মসজিদের এই ব্যাপারটা আর আপনি এই আলেম ওলামাদের গ্রেফতারের ব্যাপারটা। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সেলিমকে। আপনি প্রশ্ন করেছেন, দুটো প্রশ্নই জানার জন্য করেছেন, আমি উত্তর দিচ্ছি। যদিও বা দুটোটা প্রশ্নই রাজনীতি রিলেটেড, কিন্তু প্রশ্নটাও যৌক্তিক আর আমাকে উত্তর তো দিতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাসালু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জেনে থাকো তো যারা জানে তাদের কাছে প্রশ্ন করো। আর যখন আপনি প্রশ্ন করেছেন, আমার উপর ওয়াজিব হয়ে গিয়েছে এটার উত্তর দেওয়া। লকডাউনের নামে রমজান মাসে যে নিয়মগুলো করা হচ্ছে, সর্বোচ্চ 20 জন মুসল্লির বেশি জামাতে যেতে পারবে না। এখানে আমরা লক্ষ্য করেছি যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো সচল এবং মানুষ বাজারগুলোতে গেলে বোঝা যায় যে মানুষ ঈদের বাজার করতেছে। চান্দাতে যেভাবে উপচে পড়া ভিড় হয় বাজারগুলোতে, প্রতিটা বাজারে, এমনকি মহল্লা পাড়ায় বড় বড় বাজারে শপিং মলগুলোতে মানুষের ভিড়, মানুষের ঢল নেমেছে। সেখানে মসজিদগুলোতে এই রেস্ট্রিকশন কেন? তো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা আমার বলার অপেক্ষা নাই, যেটা দাল মে কুচ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়, এটা বুঝাই যাচ্ছে। এবং সেটা আপনিও বুঝছেন, আমিও বুঝতেছি। দেখেন, কিছু কিছু সময় থাকে মানুষ কিছু কথা বলতে পারে না, কিন্তু তার ইনার ভয়েস, মনের ভিতরে যে সুপ্ত অভিপ্রায়, ইচ্ছা, দুঃখ, তা প্রকাশ করতে না পারলেও সে দগ্ধ হতে থাকে। সেরকম পরিস্থিতিতে বাংলাদেশের ওলামায়ে কেরাম এখন আছে। অনেক কিছু বলতে চাইলেও তারা বলতে পারছেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এই নিয়ম নীতিটি মানেনি, বরং তারা, আমরা দেখেছি প্রথম রমজানে অনেক মসজিদের সামনে শত শত মুসল্লি বিক্ষোভ পর্যন্ত করেছে, তারা অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে। তারপরও মানুষ স্বাস্থ্যবিধি রক্ষা করে লকডাউন ছাড়া যেভাবে মসজিদে আসেন সেভাবেই মসজিদে আসছেন। যদিও বা নিয়ম কানুন প্রশাসন করেছে, কিন্তু যেহেতু জনগণ তা মানছে না এবং মসজিদে তারা আগ্রহে স্বাচ্ছন্দ্যে আসছেন এবং তারাবির নামাজ পড়ছেন, সেজন্য আমরা আর কিছু বলার প্রয়োজন অনুভব করিনি। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ করোনা পরিস্থিতিতে পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে ভালো আছে। আরব বিশ্বকে বাদ দিলে ইউরোপ, আমেরিকা সহ সারা দুনিয়ার অন্য সকল রাষ্ট্র থেকে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। ভালো অবস্থানে আমরা ছিলাম, এখন যে অবস্থার একটু ব্যত্যয় ঘটেছে, এটা আমাদের হাতের কামাই। আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। এই পৃথিবীতে যত ফিতনা ফাসাদ প্রকাশিত হয়, বিপদ আপদ বালা মুসিবত আসে, তা মানুষের হাতের কামাই। আমরা তো খুব ভালোই ছিলাম। গত একটি বছরে বাংলাদেশে 10,000 মানুষের মৃত্যু ঘটেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই আলেম ওলামা, পীর মাশায়েখ তারা বিপদে পড়লেন, তাদের রক্তে রঞ্জিত হলো বাংলাদেশ। তারপর আমরা দেখলাম হু হু করে বেড়ে যাচ্ছে করোনা। এখন প্রতিদিন 80 জন, 90 জন, 100 লোক মারা যাচ্ছে বাংলাদেশে। কেন? আমরা কি ব্যত্যয় ঘটালাম? আল্লাহর রহমত আসার প্রতি কি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম? মূল প্রতিবন্ধকতা হচ্ছে, মসজিদকে আমরা যদি বন্ধ করি, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিই, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব। যেখানে ইউরোপ আমেরিকার মতো শক্তিধর দেশগুলো করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সে দেশে মারা গিয়েছে, আমরা কেন ভালো ছিলাম? বাংলাদেশে যে পরিমাণ মসজিদ আছে, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নেই। বাংলাদেশে যত মাদ্রাসা আছে, পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নেই আরব বিশ্বকে বাদ দিলে। এই মসজিদগুলোর আজাদ, মসজিদগুলোতে নামাজ, মাদ্রাসাগুলোতে কোরআনের তিলাওয়াত, ওয়াজ মাহফিলগুলোতে তাফসিরুল কোরআন মাহফিলের এই কোরআনের আওয়াজের কারণেই আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত পেয়েছিলাম বলেই আমরা করোনা পরিস্থিতিতে ভালো ছিলাম। আর এখন যে করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে, এটা আমাদের কৃতকর্মের ফল। অথবা আমাদের এখন জাতীয়ভাবে তওবা করা উচিত, মাদ্রাসাগুলো খুলে দেওয়া উচিত, মসজিদগুলো খুলে দেওয়া উচিত, এবং আলেম ওলামা যারা নির্যাতনের শিকার, যাদের চোখের পানি ঝরছে, তাদেরকে আমার মনে হয় অবমুক্ত করে দেওয়া উচিত।
এবং আমি মনে করি সরকার ওলামা একরামের সাথে সমঝোতা করলেই জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশটা ভালো চলবে। যদি এই ক্ষেত্রে অনৈক্য সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রকৃত শত্রু যারা, আগ্রাসী শক্তি যারা, যারা আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে ঘাঁটি বানাতে চায়, যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, তারা গৃহযুদ্ধের অজুহাতে বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত করতে পারে। অতএব সরকারকেও নমনীয় অবস্থানে আসতে হবে, আর ওলামা একরামকে নেতৃত্বের ক্ষেত্রে আরো বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ওলামা একরামকে এত বিচক্ষণ হতে হবে যেন তাদের অর্জিত আন্দোলন অন্যের ঝুড়িতে না যায় বা অন্যের কাছে তারা পারসেজ না হন। নেতৃত্বে তাদেরকে আরো প্রজ্ঞা লাগবে, সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা আমরা আমাদের আন্দোলন সংগ্রাম সবকিছু করব সুন্নত তরিকায়। সেখানে কারো শেখানো পদ্ধতিতে করলে আমরা ব্যর্থ হয়ে যাব। আর আমাদের আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য হবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা এবং বিজয়ী করা। দেখুন, আপনি যেহেতু প্রশ্ন করেছেন সেজন্য আরেকটু সংযোজন করছি। মোহাম্মদ সেলিম সাহেব, আপনার মাধ্যমে যেন কথাগুলো আমাদের দেশের অভিভাবক যারা তারাও শুনতে পান, নীতি নির্ধারকরাও শুনতে পান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নীতি হচ্ছে, পররাষ্ট্র নীতি হচ্ছে, পৃথিবীর কোথাও না কোথাও তাদের যুদ্ধ বাঁধিয়ে রাখতে হবে। কারণ পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে গেলে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস চলে আসবে। তারা বেঁচেই আছে যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ অস্ত্র বিক্রি করতে হবে তাদেরকে, পৃথিবীতে বিভিন্ন ফ্রন্ট তাদের খুলতে হবে যুদ্ধের জন্য। সেজন্য দেখুন আপনারা, প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছে। কেন পরাজিত হয়েছে? তার সবচেয়ে বড় ব্যর্থতা, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার, তাদের দৃষ্টিতে ট্রাম্প একজন ব্যর্থ প্রেসিডেন্ট। কারণ সে পৃথিবীর কোথাও নতুন যুদ্ধ শুরু করতে পারে নাই। যদি যুদ্ধ শুরু করত, ওই যুদ্ধ শেষ করার জন্য আরো 4 বছরের জন্য তাকে তারা বিজয়ী করত। ইহুদি লবি, নিউ কনজারভেটিভ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক ও পলিসি মেকাররা। কিন্তু সে যুদ্ধ তৈরি করতে পারেনি বলেই তাদের দৃষ্টিতে সে ব্যর্থ প্রেসিডেন্ট, তাকে নির্বাচনে বিজয়ী হতে দেওয়া হয়নি। এখন যিনি এসেছেন জো বাইডেন, তার জন্য এখন এই 4 বছরের পর আগামী 4 বছর জেতার জন্য অবশ্যই কোথাও না কোথাও একটি নতুন যুদ্ধ বাঁধাতে হবে। আর সেই সুযোগটা যদি আমরা বাংলাদেশে করে দেই, আমাদের মধ্যে যখন সরকার ও ওলামা একরাম, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে অবিশ্বাস বাড়বে, তখন দেশ গৃহযুদ্ধের দিকে যাবে, অশান্তির দিকে যাবে, বিশৃঙ্খলার দিকে যাবে। তখন শৃঙ্খলা ফেরাবার জন্যে যেভাবে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে আগ্রাসী হামলা করেছে শান্তি প্রতিষ্ঠার নামে, ওয়ার এগেইনস্ট টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে যেভাবে বিভিন্ন মুসলিম বিশ্বের স্বাধীনতাকে খর্ব করেছে, সেভাবে আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশেও সে করার চেষ্টা করবে যদি সুযোগটা আমরা করে দিই। অতএব বর্তমান সরকারকে আমার সবিনয় অনুরোধ, ওলামা একরামের সাথে অবিশ্বাস বাড়ানো যাবে না। ওলামা একরাম এদেশের সুপার ফোর্স, তাদেরকে সাময়িকভাবে জেল জুলুম দিয়ে দমানো থামানো যাবে না। তবে হ্যাঁ, আলেমদের মধ্যে যদি ভুল নেতৃত্ব থাকে, ওলামা একরামকে তাদের মাইনাস করতে হবে। যারা প্রজ্ঞাশীল, যারা নেতৃত্ব দিতে পারে, কোরআন সুন্নাহর বুঝ যাদের বেশি, সুন্নত তরিকায় যারা নেতৃত্ব দিতে পারে, তাদেরকে এগিয়ে আনতে হবে। কিন্তু যদি আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয় যে মাদ্রাসা বন্ধ করা হবে, মসজিদে মুসল্লি যাবে না, ইসলামী দলগুলোকে দমন করা হবে, তাহলে সেটা দেশের জন্য বড় একটি ভয়ঙ্কর দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতে পারে। অতএব সরকার এবং বিরোধী দল, বিশেষ করে ইসলামী দলগুলোকে প্রতি বলবো সদয় হতে, সজাগ হতে এবং দমন নিপীড়ন না করে সমঝোতার ভিত্তিতে, জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। নতুবা বাংলাদেশ এখন টার্নিং পয়েন্ট অতিক্রম করছে। এখন যদি হোঁচট খায়, বাংলাদেশের জন্য একটি অন্ধকার কালো রাত চলে আসতে পারে। এদেশের স্বাধীনতাই বিপন্ন হয়ে গেলে আমরা কেউ ভালো থাকবো না। ইসলামপন্থী যারা, তারাও ভালো থাকতে পারবো না। এমনকি বাংলাদেশে যারা বামরাম আছে, তারাও তো ভালো থাকতে পারবে না। দ্বিতীয়, আপনি যে প্রশ্নটি করেছেন যে আমি মনে হয় আপনার সবটুকুন প্রশ্ন উত্তর দিয়েছি মোহাম্মদ সেলিম সাহেব। জি সেলিম ভাই, আপনার জব পেয়ে গেছেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি সুযোগ আছে? আমাদের অনেক প্রশ্ন সেলিম ভাই। আচ্ছা হুজুর যদি সুযোগ দেন, ঠিক আছে। এই প্রশ্নটা হচ্ছে যে মাঝে মাঝে নাস্তিকদের কাছ থেকে আমরা শুনি, মাঝে মাঝে তাদের, যেহেতু আমাদের জ্ঞান অনেক কম, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আলেম নই, কিংবা আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত ইসলামী শিক্ষায়, তো এই প্রশ্নের মুখোমুখি হতে হয় বিধায় সকলকে এটা জানানোর জন্য যে এটা সঠিক কি ব্যাপারটা, সেজন্য এই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে, অবশ্যই কোরআনে আছে, সেটা হচ্ছে যে পুরুষের জন্য তার স্ত্রী এবং দাসী হচ্ছে
আহ ভোগ করাটা হচ্ছে হালাল। তো এই ব্যাপারটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি, যে স্ত্রীর বাইরে কেন অন্য কাউকে আমি বা পুরুষ কি কি পরিস্থিতিতে ভোগ করতে পারে, সেটা যদি একটু বলে। এটা নাস্তিকদের উদ্দেশ্যে এবং অনেকের মনে কনফিউশন আছে বিধায়। ধন্যবাদ। দেখুন, স্ত্রীকে ভোগ করার বিষয়টি তো বলা হয়নি, স্ত্রীকে বলা হয়েছে প্রশান্তির জায়গা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের মধ্য থেকে স্ত্রীদেরকে তোমাদের তৈরি করেছি, কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীদের সংস্পর্শে যে প্রশান্তি লাভ করতে পারো। অতএব কোরআন স্পষ্ট করে দিয়েছে স্ত্রী কোনো ভোগ্যপণ্য নয়, বরং পৃথিবীতে যারা নারীবাদী, নারী স্বাধীনতা চায়, তারাই নারীকে ভোগ্যপণ্যতে পরিণত করেছে। একটি $10 জুতার অ্যাডভার্টাইজে আমরা দেখি নারীকে অ্যাডভার্টাইজ করতে দেখা যায়। একটি 10 টাকার সুই সুতা, জুতার ফিতা, এমনকি ব্লেডের অ্যাডভার্টাইজে দেখা যায় মহিলাদেরকে অ্যাডভার্টাইজ করতে। তো যারা এই প্রশ্নগুলো করে, ইসলাম নারী স্বাধীনতা দেয়নি, তারাই মূলত নারীবাদের নামে, নারীকে অধিকার দেবার নামে ভোগ্যপণ্যতে পরিণত করেছে। কিন্তু কোরআন কারীম ভোগের কথা বলেনি। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, আমি নারীদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে, যেন তোমরা তাদের কাছে যে প্রশান্তি লাভ করো। তাহলে মহিলাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক। ঠিক সেভাবে দাস দাসীর ব্যাপার যেটা বলেছেন, ইসলাম দাস দাসীর বিষয়টাকে নিরুৎসাহিত করেছে। আল্লাহ এটা অবৈধ করেনি, কারণ ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন বিধান, এবং কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন মানব জাতি হবে, সমাধানটা একবারে কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অতএব পৃথিবীতে যখন যুদ্ধ বিগ্রহ আবার বেড়ে যাবে, দাস দাসীর প্রয়োজন হতে পারে, বৈধতা আল্লাহ রেখেছেন মানবিক কারণে দাস দাসীগণ যেন অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। দাস দাসী প্রথা কি ইসলাম রহিত কেন করেনি? তার সবচেয়ে বড় হিকমত হচ্ছে ইসলাম নিরুৎসাহিত করেছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজটি যে করবে সে অন্তত 10টি গোলাম আজাদের সওয়াব পাবে। এভাবে দাস দাসীর প্রতি নিরুৎসাহিত করা হয়েছে, অবৈধ করা হয়নি। কারণ ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন বিধান, সর্বযুগের জন্য, সর্বকালের জন্য। কিন্তু আপনি যদি দাস দাসী রাখতে চান, বিশেষ করে দাসী রাখতে চান, নামই দাসী থাকবে, সেটাকে আপনাকে স্ত্রী বা বোনের মর্যাদা দিতে হবে। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে যে খাওয়ালুকুম ইখওয়ানুকুম, তোমাদের দাস দাসী তোমাদের ভাই বোন, অর্থাৎ তাদেরকে দাস দাসী মনে করা যাবে না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। এখন যদি আপনি যা খান তাই আপনার দাস দাসীকে খাওয়ান, আপনি যা পড়বেন তাই যদি তাকে পড়ান, তাকে যদি গালি দিতে না পারেন, তো সেই দাস দাসী রাখাটাই তো একটা বড় বোঝা হয়ে যাবে। এই দিক দিয়ে ইসলাম দাস দাসীকে বৈধ করলেও নিরুৎসাহিত করে দিয়েছে। তৃতীয় যে আপনার প্রশ্ন, যে এর বাইরে ভোগ করার কি সুযোগ আছে, এর বাইরে কোনো সুযোগ ইসলাম দেয়নি। কারণ প্রতিটা জিনিসের একটি বাউন্ডারি থাকতে হয়। আপনি যে কোনো দামি খাবার খাবেন, কতক্ষণ খেতে পারবেন? আপনি যখন সীমাতিক্রম করবেন আপনার বদহজম হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক সেভাবে সকল ভোগের ক্ষেত্রে ইসলাম একটি ব্যালেন্স রেখে দিয়েছে, একটি বাউন্ডারি রেখে দিয়েছে। আপনাকে হুদুদ মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো মানুষের যেভাবে পেটের ক্ষুধা, সেভাবে জৈবিক ক্ষুধাকে ইসলাম সমর্থন করেছে, ইসলাম এটাকে পৃষ্ঠপোষকতা করেছে, তবে বাউন্ডারি দিয়ে দিয়েছে। বৈধ স্ত্রী বা অধীনস্থ যাদেরকে আপনি ইসলামী শরিয়া মোতাবেক যাদেরকে রেখে আপনি আপনার জৈবিক যে চাহিদা তা পূরণ করতে পারবেন। কিন্তু এই বাউন্ডারিকে যদি আপনি অতিক্রম করেন, তাহলে দেখা যাবে যে এই অবাধ ভোগ বিলাসটা আপনার ধ্বংসের কারণ হবে। যে ধ্বংসের কারণটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকাতে। সেখানে অবাধে তারা মহিলাদেরকে ভোগ করছে, সেজন্য সেখানে কোনো ফ্যামিলি স্ট্রাকচার নেই। সেখানে ছেলে সন্তানরা বলতে পারে না মূলত তার পিতাকে, তার মা কতজন পুরুষের ভোগ্যপণ্যতে পরিণত হয়েছে, কোন পুরুষের বীর্য থেকে তার জন্ম, এটা তার মাও ভালো করে জানে না, তার বাপ যে কে সেটা জানে না। ফ্যামিলি স্ট্রাকচার না থাকার কারণে গোটা পাশ্চাত্য সমাজ একটি অনৈতিক ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পক্ষান্তরে ইসলামকে যারা অনুসরণ করছে, বাংলাদেশেও তাকিয়ে দেখুন, এদেশে মানুষ নামাজ রোজা না করলেও একটি ফ্যামিলি স্ট্রাকচার আছে। কারণ জৈবিক ক্ষুধা নিবারণের জন্য ইসলাম যে বাউন্ডারি দিয়েছে, বৈধ স্ত্রী নিকাহের মাধ্যমে বা দাস দাসীর যে বিষয়টা এসেছে, সেটা তো মৌখিক কোনো বিষয় না, সেটাও লেখাপড়ার একটা বিষয় আছে, সেটাও তার সাথে আপনাকে
একটা বিনিময়ের বিষয় জুড়ে যায়। অবাধ ভোগ না সেটা, সেটা হচ্ছে আপনি উপকার গ্রহণ করবেন, তাকে উপকার দিবেন। সেটা এই না যে এককভাবে আপনি নারীকে ভোগ করবেন, আপনি উপকার নেবেন, সে উপকার নেবে। সেজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন নারীদের ব্যাপারে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, স্ত্রীগণ তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। ইসলাম কোথাও নারীকে ভোগ্য পণ্যতে পরিণত করেনি, বরং সেখান থেকে আপনি উপকার নেবেন, সে আপনার থেকে উপকার নেবে। এটা একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ করে দিয়েছে ইসলাম, যেন আপনার জৈবিক চাহিদাটা অবাধ না হয়। অবাধ হলে কি হয়, আজকে পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা বা তাদের সুরে আমাদের দেশেও কিছু নাস্তিক রামবাম ইসলামের বহু বিবাহটাকে সমালোচনা করছে, কিন্তু তারা বহুগামিতাকে সমর্থন করছে। বহুগামিতার দ্বারা এইডস হয়, বহুগামিতার দ্বারা ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যায়, বহুগামিতার দ্বারা মানুষ আর মানুষ থাকে না, পশুর কাতারে চলে যায়। কিন্তু ইসলাম যে বিবাহের ব্যবস্থা দিয়েছে, এর মাধ্যমে মানুষ একটি পরিচ্ছন্ন চিত্ত পায়, চরিত্র পায়, ফ্যামিলি স্ট্রাকচার থাকে। ডক্টর আব্বাসী, আরেকটা জিনিস তারা এখানে সাম্প্রতিক বিভিন্ন দেশে স্বীকৃতি দেওয়া হচ্ছে সমকামিতাটাকে, এবং সেটি ভয়াবহ পর্যায়ে বলা যায়। বিভিন্ন দেশে এখন সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, আমরা যেখানে থাকি সেখানে ওইটি স্বীকৃত। এই বিষয়টি একটি আলোচনার বিষয় আসলে। এই সমকামিতা জঘন্যতম হারাম, কবিরা গুনাহ। এই গুনাহের কারণে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাদেরকে যেখানে ধ্বংস করেছেন সেটা এখন একটি মৃত সাগর, ডেড সি, আপনার জিওগ্রাফিতে পাবেন। সেখানে এখনো কোনো মাছ হয় না। কতটা গজবপ্রাপ্ত হয়েছে সেই জাতি যে তাদের অস্তিত্বকে মাটির সাথে বিপন্ন করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটি তো আমাদের আফসোস যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিভিন্ন কওমি মাদ্রাসায় দূরবীন লাগিয়ে দেখে যে কোথায় শিশু নির্যাতন আছে, কোথাও কোথায় বলাৎকার আছে। যে কওমি মাদ্রাসাগুলোতে তো এই কাজ সবাই হারাম মনে করে, সেজন্য দুই একজন এই কাজ করলে অন্যরা অপরাধীকে ধরিয়ে দেয়। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির ক্যাম্পাসগুলোতে সমকামিতা এতই বৈধ যে একজনেরটা আরেকজন দেখেও চুপ থাকে, এজন্য তাদেরটা ধরা পড়ে না। এটা সবচেয়ে জঘন্য অন্যায় কাজ। এটা একেবারেই শয়তানের অনুসারী যারা যারা শয়তানের পূজা করে তাদের পক্ষে বৈধতা দেওয়া সম্ভব। ধন্যবাদ সেলিম, মনে হয় আপনি উত্তর পেয়েছেন। সেলিম ভাই অত্যন্ত খ্যাতনামা একজন সলিসিটার, এখানে ইমিগ্রেশন বিষয়ে উনি কাজ করেন। ধন্যবাদ আপনাকেও আমাদের পক্ষ থেকে। আমাদের সাথে এই মুহূর্তে একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, টিভি প্রেজেন্টার, চ্যানেলস টেলিভিশন, জনাব আহমদ সওদাগর শায়েক। শায়েক ভাইকে তার প্রশ্ন রাখার জন্য অনুরোধ করব। জনাব আহমদ সওদাগর শায়েক ভাই কে তার প্রশ্ন রাখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে এনাম ভাই? জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো, খুব ভালো লাগতেছে যে আজকে এনাম ভাই সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহর হুকুম, সেটা বলতে হয়। আর ভূমিকা নেব না, আই উইল গো স্ট্রেট টু দ্য পয়েন্টে চলে যাব। এর আগে সেলিম ভাই ভূমিকা যেটা দিয়েছেন ওইটা আমি কপি করে ফেললাম, উনি যেটা বলছে ইন্ট্রোডাকশনে ওইটা মনে করে আমি বলছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, কিন্তু আমরা সবাই লক্ষ্য করতেছি যে আমাদের মধ্যে যে আন্তরিকতা ছিল এক সময়, এটা অনেক কমে গেছে। আমরা সম্পর্কের দিক দিয়ে কে কাউকে কিভাবে সম্মান করি না, এগুলো আগের চেয়ে অনেক কম, এবং যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। এখন একজন মুসলমান হিসাবে আমরা কেউ কারো সমালোচনা করা উচিত না, এটা গুনাহের কাজ, আমরা জানি। পাশাপাশি আলিম সমাজ দেখা যাচ্ছে যে কেউ কোন একটা ওয়াজ মাহফিলে গেলে দেখা যাচ্ছে 5 মিনিট বরাদ্দ হচ্ছে এই আলিম অমুক আলিমকে সমালোচনা করতেছে। এটা যেমন একটা ফ্যাশন হয়ে গেছে, এবং এটা আমি তো বিশ্বাস করি, আমি মনে করি এটা গুনাহের কাজ। এখন এটার বহিঃপ্রকাশ যেটা হচ্ছে যে আজকাল সোশ্যাল মিডিয়ায় কেউ মারা গেল, তাহলে চুপ না থেকে কেউ করলো কি, এমন ভাবে ওনার বিরুদ্ধে বললো, একটা মানুষ মারা গেছে কিন্তু এটা চলতে থাকবে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় দেখা যাচ্ছে আরো দেখতে পারি আমরা, কেউ মারা গেলে অনুষ্ঠান করে মিষ্টি বিতরণ করা হচ্ছে। মানে আমাদের মানসিকতা যে কোন পর্যায়ে চলে গেছে, এটা আরেকটা। আবার কেউ মারা গেলেন, অনেকে ইন্না লিল্লাহি পড়বেন না, চুপ করে থাকবেন। আবার যদি কেউ অনুষ্ঠানে জানাজায় চলেও যায়, উনারা কেন চলে গেলেন এইটা নিয়ে সমালোচনা। আমাদের মানসিকতা আমরা কোন পর্যায়ে, আমরা যদি এইসব বিষয় থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আমরা যে ইসলামের জন্য এত কিছু বলতেছি,
সামাজিক একটু আন্দোলন, এগুলো কেমনে আমরা এগুলো ওভারকাম কেমনে করবো ভাই? এগুলো খুব ভেরি বেসিক, এগুলো তো আমাদের থাকতে হবে। আমাদের যে যত দিন যাচ্ছে আমাদের ঘৃণা মানুষের প্রতি, এবং যেহেতু আলেমের প্রতি আমি এই কারণে আনছি উইথ ডিউ রেসপেক্ট, উনারা আমাদের চেয়ে হয়তো বেশি জানেন, এর জন্য আমি উল্লেখ করলাম। আমি উনাদেরকে বা কাউকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি যে আমরা কেন আমাদের এই সম্মানের জায়গাটা যেখানে মানুষের জন্য পাশ্চাত্যে এটা কিন্তু খুব মূল্যায়ন করা হয়, কে কি জব করলো কাজ করলো এটা কোনো বিষয় না। অথচ আমরা একজন ইন্ট্রোডাকশন হচ্ছে, ও উনি তো এত ছোট একটা কাজ করে, উনি তো কোনো জবই করে না, উনি তো একটু সম্মানের জব না, এগুলো আমাদেরকে বলতেই হবে। ধন্যবাদ শাহেক ভাই। হুজুর বুঝতে পেরেছেন আপনার হ্যাঁ, আমি কনক্লুড না। তো আমার মানে এইটাই হচ্ছে প্রশ্ন যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বাংলাদেশের এই আন্দোলনটা কিভাবে করা, আন্দোলন না মানে এই মানসিকতা কেমনে চেঞ্জ করা যায়, মানে আমাদের মানুষের জন্য এইটা কেমনে আসা যায়? আমি বাকি সব বাদ দিলাম, এই বেসিক জিনিসটা যে আমি হিন্দু মুসলমান হোক, আমরা যেন একজন আরেককে সম্মান করতে পারি, এইটা আমাদের দেশ থেকে মিসিং হচ্ছে সব ক্ষেত্রে, এটা আমি মনে করি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ আহমেদ সওদাগর শাহেক সাহেবকে। আপনার প্রশ্নের এই যে সমস্যা, আমাদের দেশে আলেমে দ্বন্দ্ব, মানুষ মানুষকে শ্রদ্ধা করে না, একজন মানুষের পিছনে আরেকজন মানুষ পড়ে থাকে, বা এইগুলোর কারণ কি? এগুলোর প্রধান কারণ হচ্ছে, প্রথম উত্তর হচ্ছে যে ওলামায়ে কেরামের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই। তাওহীদ, রিসালাত, আকীদা, খাতমে নবুয়ত এবং ইসলামের মৌলিক বিষয়গুলোতে দেশের সমস্ত ফেরকার, সমস্ত মাসলাকের ওলামায়ে কেরাম একমত, এখানে কোনো দ্বন্দ্ব নেই। ওলামায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্বটা দেখেন আপনারা, সেটা হচ্ছে পদ্ধতির ক্ষেত্রে। সে কোনো একজন আলেম তার মাসলাকের পদ্ধতিকে ভালো মনে করেন দ্বীনের খেদমতের ক্ষেত্রে, আরেকজন আরেকটি পদ্ধতিকে ভালো মনে করেন। মূলত মতভেদ দ্বন্দ্বটা মুস্তাহাব মুস্তাহসানে, শাখা প্রশাখায়, এটা একটা ভালো দিক। দ্বিতীয়, মৌলিক ক্ষেত্রে যে সমস্ত ওলামায়ে কেরাম এক, তার বড় প্রমাণ বিগত 6 মাসে দেখেছেন। অবিশ্বাসী বা সংশয়বাদীদের সাথে আমাদের প্রায় গত 2 দিন আগ পর্যন্ত 4টি লাইভ শো হয়েছে, যা বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বিশ্বে অত্যন্ত আলোড়িত হয়েছে। এই লাইভ শো গুলোতে বিশেষ করে আগেও দেখেছেন, এখনো দেখেছেন, এই দেশের বাংলাদেশের সকল মাসলাকের ওলামায়ে কেরাম অত্যন্ত সাদরে সাগ্রহে লাইভ শো গুলো দেখেছে এবং আমাদের পক্ষে তাদের অবস্থানকে তুলে ধরেছেন। তাহলে দেখা যাচ্ছে মৌলিক ক্ষেত্রে ওলামায়ে কেরাম আমরা সবই এক। দ্বিতীয়, কাদা ছোড়াছুড়ি যে বিষয় বলেছেন, যে এর জন্য দায়ী হচ্ছে আপনার ইয়েলো জার্নালিজম। আপনি একজন সাংবাদিক, আপনি দেখতে পাচ্ছি আমি চ্যানেল এস টেলিভিশনে আছেন। ইয়েলো জার্নালিজম, যেটা হলুদ সাংবাদিকতা, এর জন্য দায়ী। আমাদের দেশে যে চ্যানেলগুলো আছে বাংলাদেশে, তারা ওলামায়ে কেরামের পজিটিভ দিকটা তুলে ধরে না, নেগেটিভ দিকটা তুলে ধরে। এজন্য বিদেশে বসে আপনারা মনে করেন বাংলাদেশের আলেমরা শুধু ঝগড়া বিবাদ নিয়ে আছে, কিন্তু এই দেশের আলেমরা কতটা মানবিক। আপনি দেখেছেন রোহিঙ্গাদেরকে সরকার যত সাহায্য করেছে, বিদেশ থেকে যত সাহায্য এসেছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম, ইসলামী রাজনৈতিক দলগুলো তার চেয়ে কম করেনি। কোটি কোটি টাকা বিলিয়েছে ওলামায়ে কেরাম রোহিঙ্গাদের জন্য, মানবিক কাজ তারা করে যাচ্ছেন। এদেশে যারা অমুসলিম সম্প্রদায়, যারা মানুষকে কনভার্ট করছে, তাদের খপ্পর থেকে বাঁচাবার জন্য এদেশের ওলামায়ে কেরামগণ উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছে নিঃস্বার্থভাবে। তারপরে আরেকটু দায়ী হচ্ছে ইউটিউব কোম্পানিগুলো। তারা তাদের ভিউজ বাড়াবার জন্য, দেখা যায় একজন আলেম 2 ঘন্টা ওয়াজ করলেন, ভালো কথা বললেন, সব বাদ দিয়ে 3 মিনিট তিনি কি বললেন সেটাকে ক্যাপশন তৈরি করে দিয়ে দিচ্ছে। এতে আপনারা বিদেশ বসে মনে করছেন বাংলাদেশের আলেমদার আর কাজ নাই, শুধু দাওয়াত খায় আর স্টেজগুলোতে ঝগড়া করে। কিন্তু 1 ঘন্টা 50 মিনিট তিনি যে ভালো ভালো কথা বললেন, সেটা তো আর আপনারা দেখতে পেলেন না। আর আমাদের সামগ্রিক বা এটা ওলামায়ে কেরামের ফ্যাক্ট, এটা একটা কোনো বিষয় না। এটা আলহামদুলিল্লাহ নিরসনের চেষ্টা তো আমরা করে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফিজিক্যালি না হলেও সাইকোলজিক্যালি, মেন্টালি একটা ঐক্য হয়ে গেছে বাংলাদেশ ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে আমাদের 3টি লাইভ শোর পরে আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা। বাস কিছু সংখ্যক আছে যারা সবসময় তাদের কাজ চোখ বন্ধ করে অন্ধের মতো আহলে সুন্নাত আহলে হককে গালিগালাজ করা, তাদেরকে আমরা মনে করি আল কালিলু কাল মাদুম। সেটা একেবারে অগ্রহণযোগ্য একটা বিষয়, তা দেখার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। এখনো দেখবেন বাংলাদেশে অনেক মৌলবী বা পীর আমাকে গালিগালাজ করছে, কিন্তু সেটা দেখার সময় কোথায়? আমাদেরকে তো দেখতে হচ্ছে কাফের মুশরিক
সংশয়বাদী নাস্তিকদের এবং অবিশ্বাসীদের খপ্পর থেকে জাতিকে উম্মাকে রক্ষা করা, সেই কাজে আমরা ব্যস্ত। কিন্তু কিছু মৌলবী সাহেব বা কিছু পীর দেখা যাচ্ছে তাদের কাজই নাই, শুধু বসে বসে মানুষকে ওহাবির ফতুয়া দেওয়া, তারপরে কে হক কে বাতিল এগুলো নিয়ে বসে আছে। মৌলিক ক্ষেত্রে আমরা সব এক, এবং বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে একটি অঘোষিত ঐক্য হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সেটার ফলাফল সামনে আরো দেখতে পাবেন। এখন আসুন, সাধারণ জনগণের মধ্যে ঐক্য নাই কেন, এত কাদা ছড়াছড়ি কেন? এটার অন্যতম কারণ হচ্ছে এদেশের মানুষের শিক্ষায় ত্রুটি আছে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ওই সেই ইংরেজদের আদলে যে তৈরি, মাঝে মধ্যে পরিবর্তন হয়েছে। শিক্ষা কমিশন যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপহার দিয়েছে বাংলাদেশের মানুষকে, মানুষ তার মানুষের কাতারে নেই। আপনি জানেন, নবম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত নতুন করে 2016 সালের শিক্ষা কমিশন সংযোজন করেছে দ্য থিওরি অফ এভুলেশন, ডারউইনের বিবর্তনবাদ। এখন বলুন, যে ছাত্রটা ডারউইনের এই বানর তত্ত্ব পড়ে শিক্ষিত জ্ঞানী হবে, সে তো মনে করবে আমি বানরের বংশধর, সে তার মানুষের কাজ করবে না, বান্দ্রামিই করবে। তো কিভাবে ঐক্য হবে? সহমর্মিতা আসবে কেন? পরম সহিংসতা, সহমর্মিতা, এগুলো তো মানুষের কাজ, বানরের কাজ নয়। শিক্ষা ব্যবস্থা আমরা শিখাচ্ছি গ্রিক দর্শন, পাশ্চাত্যের সংস্কৃতি। আমাদের দেশে সাংস্কৃতিক ভাবে পয়লা বৈশাখ পালন করা হয় হিন্দুদের তরিকায়, ভ্যালেন্টাইন্স ডে পালন করা হচ্ছে, 31st নাইট ডে পালন করা হচ্ছে, রবিউল আউয়াল মাস পালন করা হচ্ছে না, মহররম মাস পালন করা হচ্ছে না। তাহলে সাংস্কৃতিক ভাবে আমরা দেউলিয়া হয়ে গিয়েছি। এর জন্য আমাদের সমাজ ব্যবস্থা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ মানুষকে মানুষ মনে করছে না, মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। এটার অন্যতম কারণ সুন্নাহর অনুসরণ না করা বা ইসলামী শিক্ষায় দীক্ষিত না হওয়া। তৃতীয়, আমাদের দেশে সবচেয়ে কাদা ছড়াছড়ি আমাদের মধ্যে না, এটা জাতীয় সংসদে। এখন তো বিরোধী দল আছে মোটামুটি লাইফ সাপোর্টে সংসদে, আমি জানি না 6 জন না 7 জন তাদের সদস্য আছে। তাও দেখা যায় মাঝে মধ্যে অনেক পক্ষে বিতর্ক বিপক্ষে গালিগালাজ হয়, তর্ক বিতর্ক হয়। কাদা ছড়াছড়ি জাতীয় সংসদে, জাতীয় নেতাদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে কাদা ছড়াছড়ি নেই। আপনি নিশ্চয়ই লন্ডনে আছেন, বাংলাদেশের অবস্থা জানেন না। এই করোনা পরিস্থিতিতে আমাদের দেশের গরিব মানুষগুলো আরেক গরিব মানুষকে তার খাদ্যের ভাগ দিয়ে দিচ্ছে। যার টাকা পয়সা নেই সে সঞ্চিত টাকা থেকে একটা অংশ তার পাশের প্রতিবেশীকে বিলিয়ে দিচ্ছে। ইসলামকে কিছুটা অনুসরণ করার কারণে এখনো বাংলাদেশে ফ্যামিলি স্ট্রাকচার, সামাজিক বন্ধন এবং মানুষের মধ্যে সহমর্মিতা আছে, নাই যে তা নয়। আপনারা প্রদীপের অন্য পিঠ থেকে তাকান, কিন্তু বিপরীত পিঠটা দেখতেছেন। কিন্তু অনুকূল অংশটা যদি দেখেন, দেখতে পাবেন এখনো বাংলাদেশ পাশ্চাত্য থেকে অনেক ভালো আছে, মানুষ সুখে আছে, শান্তিতে আছে। এদেশে কোনো ভিক্ষুক কারো দুয়ারে যে খালি হাত ফিরে যায় না। কোনো বাড়িতে কোনো মানুষের মৃত্যু হলে কাফনের টাকা নাই, পাশের 10 জন মিলে তার কাফনের টাকাটা ব্যবস্থা করে দেয়। কোনো বাসায় খাদ্য নেই, এখন এই দেশে এমন লাখো মুসলমান আছে যারা খাদ্য পৌঁছে দিচ্ছে রাতের আধারে, কেউ যেন টের না পায়। সর্বোপরি যে ত্রুটিগুলোর কারণে এই সামাজিক অবক্ষয়, নিজেদের মধ্যে শ্রদ্ধাবোধ না থাকা, অসহিঞ্চুতা, এগুলো হচ্ছে ইসলামী শিক্ষা ও সুন্নতের অনুসরণ না করার কারণে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণের কারণে, ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে। এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের মধ্যে এই সমস্যাগুলো আর থাকবে না। আশা করি আহমেদ সওদাগর শায়েখ আমার উত্তর পেয়েছেন। ধন্যবাদ শায়েক ভাই আপনাকে আপনার মূল্যবান প্রশ্ন করার জন্য, এবং ডক্টর আব্বাসী সাহেবও চমৎকার জবাব দিয়েছেন। অনেক দর্শকের সেটি কাজে লাগবে। আপনাকে আমাদের সাথে যোগদান করার জন্য কৃতজ্ঞতা। আমি চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, আইনজীবী, সিলেট ক্লোজ কোর্ট। জনাব তালহা কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে প্রথমে শোনা যাচ্ছে তো এনাম ভাই না? জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, হুজুরের কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে নারীরাদের মুখ কাভার না করলেও চলবে, শুধু শরীরটা ঢাকতে হবে। আবার কোন ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন যে মুখ এবং শরীর পুরোটাই ঢাকতে হবে, শুধু 2 চোখ খোলা থাকবে। আপনি ইসলামের আলোকে এটা একটু বিশদভাবে বর্ণনা করবেন প্লিজ। হুজুর অবশ্যই ইসলামের আলোকে জবাব দেবেন। এবং হুজুর অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার প্রশ্নটা সাথে একসাথে করে নেন হুজুর, একসাথে জবাব দিয়ে দেবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রথম স্ত্রীর অনুমোদিত ব্যতীত কি দ্বিতীয় বিবাহ করা যাবে কি যাবে না? আচ্ছা, এটার উত্তরও দিচ্ছি। ঠিক আছে, আমি একটু কোরআন কারীম দেখে বলতে হবে। হ্যাঁ, একটু বলছি, আমি আপনাকে উত্তরটা এখনই দিচ্ছি। তাফসীর ইবনে কাসিরটা দাও। এবং এইটার সাথে একটা সংযোজক প্রশ্ন হচ্ছে
যে জি কোনো কোনো আলেম উলামা বলে থাকে যে বিবাহ যদি করতেই হয় তাহলে জি পাড়া প্রতিবেশী জানবে, ঢাকডুল পিটিয়ে করতে হবে, লুকিয়ে লুকিয়ে তো বিয়ে করা যাবে না। এটা ইসলামের আলোকে একটু যদি বলতেন। ঠিক ঠিক আছে, আপনি 3টি প্রশ্ন করেছেন। জি আমি আপনাকে বলছি, দেখুন, পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরে আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবে নাজিল করেছেন আয়াত। আমি সাবস্টেন্সটা আপনাকে বলছি। মহিলাদের দুটো দিক, একটা হচ্ছে সাতার, আরেকটা হচ্ছে আওরাত। সাতার হচ্ছে যে আপনার মুখ খোলা থাকতে পারবে, হাতের কবজি খোলা থাকবে, পা খোলা থাকবে, বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবেন। বিশেষ করে নামাজ পড়ার সময় আপনি ঘরে নামাজ পড়বেন, মহিলা নামাজ পড়বে ঘরে, তার সাতার ঢেকে রাখতে হবে। কিন্তু মহিলা যখন বাইরে যাবে, অন্য পুরুষের কাছাকাছি যাবে, তখন তার পুরো শরীরটাই ঢেকে নিতে হবে, সেজন্য চেহারাটাও ঢাকতে হবে, সেটা আওরাত। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাবে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সূরা আহজাব আয়াত নাম্বার হচ্ছে 59 নাম্বার আয়াতের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এই জালাবিবের ব্যাখ্যায় তাফসীরগুলোতে এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদা। জালাবিবের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে যে আল্লাহ তাআলা হুকুম করেছেন মুসলমান নারীদেরকে, মুসলিমা নারীদেরকে, তারা যখন ঘর থেকে বের হবে, ঘরে না, ঘরে মুখ ঢাকতে হবে না, ঘরে সাতার ঢাকতে হবে, বাইরে যখন যাবে তখন তারা কাপড় দিয়ে তাদের সমস্ত শরীরটা ঢেকে রাখবে এবং চুলের গোড়া যেখান থেকে শুরু সেখান থেকে মুখের সামনেও কাপড় দিয়ে ঢেকে রাখবে। আর ইবনে আব্বাসের মতে দেখার জন্য একটি চোখের জায়গা খোলা রাখবে, তবে অন্য তাফসীর ও ফিকহের কিতাবে এসেছে দুটো চোখ খোলা রাখতে পারবে। অতএব মহিলাগণের পর্দা যখন বাইরে তারা বের হবে, ঘরে একরকম পর্দা সাতার ঢাকতে হবে, আর যখন বাইরে যাবে তখন তাদেরকে চেহারাটাও ঢেকে নিতে হবে। এখন আপনি বলতে পারেন এটা হচ্ছে হুকুম, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর হুকুম। অনেক আলেম যেটা বলেন যে চেহারা ঢাকার দরকার নাই বাইরে বের হলেও, তো সেটা আসলে তাদের ভুল ব্যাখ্যা। তারা সাতার এবং আওরাতের মধ্যে পার্থক্যটা করতে পারেন না বলে এইরকম ভুল ফতোয়াটা তারা দিয়ে থাকেন। দ্বিতীয়ত, সৌন্দর্যের কেন্দ্রবিন্দুই তো মহিলার চেহারা, সব ঢেকে চেহারা খোলা রাখলেন, তাহলে পর্দার মূল উদ্দেশ্য তো অর্জিত হলো না। বিষয়টা এরকম হয়ে গেল যে আপনি ঘরের সব দরজা জানালা বন্ধ করে দরজা খোলা রাখলেন, এতে তো আর ঘর সংরক্ষিত হলো না। অতএব চেহারাটাও মহিলাদেরকে ঢাকতে হবে। এখন অনেকে বলতে চান আধুনিক যুগে মহিলারা চেহারা ঢেকে যদি চলেন এটা কি রকম হয়, কেন এটা বুঝবেন না কেন? আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, যারা নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ওখানে প্রচন্ড শীতের কারণে দেখা যায় মহিলারা হাত পা তো ঢেকেই রাখে, যখন আপনার প্রচন্ড কুয়াশা পড়ে বা বরফ পড়ে তখন তারা চেহারাও ঢেকে রাখে। তাহলে আধুনিক যুগে সেখানে অমুসলিম মহিলার চেহারা কেন ঢেকে রাখে? নিশ্চয়ই তুষার থেকে বেঁচে থাকার জন্য। ঠিক সেভাবে দেখুন, এখন করোনাতে ইউরোপ আমেরিকায় মহিলা না পুরুষরাও পিপি ড্রেস পরে চেহারা, নাক, কান এমন কোনো ছিদ্র নেই যেটা ঢেকে রাখে না। তাহলে এখন পুরুষরা কেন চেহারা ঢেকে চলতেছে? করোনা থেকে বাঁচার জন্য। ঠিক সেভাবে বাইরের পুরুষের কুদৃষ্টি থেকে মহিলার সম্ভ্রম, তার ইজ্জত, তার সম্মান নিরাপদ রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন বাইরে বের হলে চেহারা ঢেকে রাখবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত কি দ্বিতীয় বিয়ে করা যায়, দেখুন এখানে উচিত হচ্ছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে নিবে, কিন্তু প্রথম স্ত্রী যদি অনুমতি নাও দেয়, বিয়ে যদি সে করে শরঈ পদ্ধতি রক্ষা করে, সেটা বিয়ে বলে গ্রহণযোগ্য হবে। কিন্তু প্রথম স্ত্রীকে না জানানোর কারণে প্রথম স্ত্রী যে মানসিক কষ্ট পাবে সেজন্য স্বামী গুনাহগার হবে, সেটা একটা ভিন্ন গুনাহ, সেটা একটা ভিন্ন অপরাধ বলে গণ্য হবে। কিন্তু বিয়ে যদি করে ফেলে সেটা বিয়ে হিসেবে গণ্য হবে। আর বিয়েটা কিভাবে করতে হবে? বিয়ের ক্ষেত্রে কতগুলো আপনার নিয়ম আছে। প্রথম হচ্ছে বিয়ের ফরজ, তারপর বিয়ের ওয়াজিব, তারপর বিয়ের সুন্নাত। বিয়ের ফরজ হচ্ছে দুইজন সাক্ষী উপস্থিত রাখা, তারপরে ইজাব এবং কবুল। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বলবে আমি তোমাকে বিয়ে করছি, একজন বলবে আরেকজন বলবে আমি কবুল করেছি, দুইজন সাক্ষী থাকতে হবে, এটা বিয়ের ফরজ। ওয়াজিব হচ্ছে মোহর আদায় করা।
সুন্নত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিয়ের ক্ষেত্রে দুটো সুন্নত রক্ষা করতে হবে। একটি হচ্ছে যে তিরমিজিতে হাদিস এসেছে আলিনুন নিকাহা ওয়ালাউ বিদ্দাফ, অর্থাৎ তোমরা বিয়েকে প্রচার করো যদি দপ বাজিও হয়। অবশ্য দপ মানে ঢোল মনে করবেন না, ঢোল তো হারাম। দপ হচ্ছে যার একদিক খোলা একদিক বন্ধ। দ্বিতীয় আরেকটি হাদিস এসছে সহিহ বুখারীতে, আমার যতটুকু মনে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা বিয়েতে অলিমা অনুষ্ঠান করো, মানুষকে অলিমা খাওয়াও, যদি একটি বকরি জবাই করেও হয়। অতএব পরিপূর্ণ শরীয়ত সম্মত বিয়ের জন্য আপনাকে ফরজ, ওয়াজিব, সুন্নত তিনটাই আদায় করতে হবে। কিন্তু মনে করুন কেউ কোথাও যে শুধু ফরজটা আদায় করলো, বিয়ে হয়ে গেছে, সুন্নত তরিকায় হয় নাই, বেদাতি তরিকায় হয়েছে, গুনাহগার হবে সে, কিন্তু সেটাকে জানাবে বিচার বলার সুযোগ নেই। আর পরিপূর্ণ সুন্নত তরিকায় বিয়ে করতে হলে ফরজ, ওয়াজিব, সুন্নত তিনটাই আদায় করতে হবে। আশা করি দেওয়ান তালহা কিবরি আমার উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ জনাব দেওয়ান তালহা কিবরিয়া, ধন্যবাদ হুজুরকেও আমাদের পক্ষ থেকে। আমরা চলে যাচ্ছি, সিলেট থেকে যোগদান করেছেন সিনিয়র সাংবাদিক জনাব তাজউদ্দিন। তাজউদ্দিন ভাইকে তার প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। তাজউদ্দিন ভাই সাংবাদিক এবং পাশাপাশি সিলেট জেলা বারে আইনজীবী হিসেবেও কাজ করছেন। তাজউদ্দিন ভাই, আপনার প্রশ্ন প্লিজ। আপনার স্পিকার মিউট সম্ভবত। তাজউদ্দিন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, এতক্ষণ খুব চমৎকার আলোচনা শুনছিলাম আপনার, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আজকে রমজান এবং ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে আপনি যে সমস্ত উত্তর দিয়েছেন সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং চমৎকার আলোচনা আপনি করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটা বিষয়ে আপনার কাছে ভিন্নধর্মী একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বর্তমান সময়ে আলোচিত বিষয় হচ্ছে যে আমাদের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। বিভিন্ন সময়ে আমাদের আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে ওনাদের ভিন্ন মত ছিল, অনেকেই নারী নেতৃত্বকে হারাম বলেও ফতোয়া দিয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন দুজন নারী, এবং আমরা দেখেছি বিভিন্ন ইসলামী দল, আমি স্পষ্ট করে নাম না বলেই বলছি, বিভিন্ন ইসলামী দল তারা নারী নেতৃত্বকে মেনে নিয়েছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলেও ইসলামী দলের নেতারা ছিলেন যারা সরাসরি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম এবং সরকার পরিচালনা করেছেন। আর অন্যদিকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটের প্রতিও অনেক আলেম ওলামারা আস্থা জানিয়েছেন, আস্থা প্রকাশ করেছেন, এবং তারা সরাসরি অনেকেই প্রধানমন্ত্রীকে এমনকি কওমি জননী হিসাবেও উপাধিতে ভূষিত করেছেন। তো ইসলামের দৃষ্টিতে এই নারী নেতৃত্বকে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই নারী নেতৃত্বকে বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি আলোচনা করেন? আসলে তো আপনারা বসে আছেন লন্ডনে, যা খুশি তা প্রশ্ন করেন, আমরা আছি বাংলাদেশ, আমাদের উত্তর দিতে চিন্তা ভাবনাও করতে হয়। তবে যেহেতু আপনি প্রশ্ন করেই ফেলেছেন, উত্তর তো আমাকে দিতেই হবে। সিলেট থেকে প্রশ্ন করেছেন। সরি, ঠিক আছে। তো দেখুন, এই ক্ষেত্রে আমি উত্তরটা দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। নারী নেতৃত্ব হারাম এটা কে বা কারা পূর্বে বলেছেন আমি জানি না, সেটা আপনি শুনেছেন, বুঝেছেন। আমি আমার বক্তব্য দিচ্ছি। ইসলাম নারী নেতৃত্বকে অনুৎসাহিত করেছে। ইসলাম নারী নেতৃত্বের ব্যর্থতার কথা বলেছে। যেমন অনেক হাদিস আছে, আমার আগের লাইভ শো গুলোতে আমি হাদিস খুলে পড়ে বলেছি, বিভিন্ন লাইভ শো দেখবেন আমার আগের গুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরাআ, অর্থাৎ সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে নেতৃত্বের আসনে বসাবে, সেই জাতি কখনো সফলতা লাভ করবে না। এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছেন, নারী নেতৃত্বের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। প্রকৃতপক্ষেই পুরুষ নেতৃত্বে যে সফলতা আসবে, নারী নেতৃত্বে সেই সফলতা আসতে পারে না। কারণ আমি আমার পূর্বের লাইভ শো গুলোতে বলেছি, আপনি সেখানে ব্যাপক ডেসক্রাইবলি জবাব পাবেন। সংক্ষেপে বলে দিচ্ছি যে ফিজিক্যাল সায়েন্স, আপনার মেডিকেল সায়েন্স এবং জুলজি থেকে দেখা যায়
যে বিজ্ঞানীগণ বলেন 15 ফিজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, নারী ও পুরুষের মধ্যে দৈহিক পার্থক্য আছে 15টি, সাইকোলজিক্যাল পার্থক্য আছে 10টি, এভাবে নারী ও পুরুষের মধ্যে 30টির অধিক পার্থক্য আছে। সেখানে পুরুষ যা পারবে নারী কখনোই তা পারবে না। হতে পারে ব্যতিক্রম ধর্মী কিছু নারী যাদের আইকিউ বা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন বেশি, তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু বিধান তো হয় সামগ্রিক বিষয়ের উপর, বিধান কিছু কিছুর উপর হয় না, সামষ্টিক সামগ্রিক বিষয়ের উপর বিধান হয়। তো এই জন্য ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছে। আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স হয়েছে 240 বছর, প্রায় পার হয়ে গেছে। আর আমার যতটুকু মনে পড়ছে বর্তমান প্রেসিডেন্ট 46তম। যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নারীবাদের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, নারীদের অবাধে চলাফেরার কথা বলে, নারী অধিকারের স্লোগান তুলে, আপনি দেখুন তো তাকিয়ে সেই যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে প্রায় 46 জন প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হলো। কোন একজন নারীকে তারা কেন রাষ্ট্রপ্রধান কেন বানালো না? তার জবাবটি খুঁজেছেন কোনোদিন? তার কারণ যুক্তরাষ্ট্র এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্বের ক্ষেত্রে স্বীকার না করলেও ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে অনুসরণ করে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে যে রাজনৈতিক আদর্শ রেখে গিয়েছেন সেটার অনুসরণ করে বলেই তারা তাদের দেশে নারী নেতৃত্বর কথা বললেও কোন নারীকে প্রেসিডেন্ট বানায়নি, আর সেজন্যই তারা বিশ্বকে সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আপনি দেখুন সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে এককভাবে 10 জন পাইলট বা কো পাইলট নারীর কাছে থাকলেও কোনো প্লেনকে টেক অফ করতে দেওয়া হবে না, অন্তত 1-2 জন পুরুষ পাইলট, কো পাইলট বা ক্যাপ্টেন থাকতেই হবে। কেন? কারণ একটি প্লেনকে কন্ট্রোল করার ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নারী নিতে পারে না। এই গুণটি আল্লাহ নারীকে দেননি, এটা আল্লাহ পুরুষকে দিয়েছেন। অতএব একজন নারী রাষ্ট্রপ্রধান হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন না, একজন পুরুষ রাষ্ট্রপ্রধান যত দ্রুত তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন। তৃতীয় আরেকটি মজার বিষয় হচ্ছে যে আপনার মেডিকেল সায়েন্স বলে যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মস্তিষ্কের পরিমাণ হচ্ছে 60 গ্রাম, অর্থাৎ প্রায় 15 তোলার কাছাকাছি। অপরদিকে একজন নারীর মাথায় হচ্ছে 40 গ্রাম, অর্থাৎ 20 গ্রামই কম, অর্থাৎ প্রায় 10 তোলা। সেখানে পুরুষ ও নারীর আইকিউ, বুদ্ধিমত্তা, প্রজ্ঞায় যথেষ্ট পার্থক্য আছে। সেজন্য নেতৃত্বের ক্ষেত্রে ইসলাম পুরুষকে অগ্রাধিকার দিয়েছে আর নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছে। আসুন এবার বাংলাদেশের অবস্থানে, যেখানে অনেক আলেম বর্তমান প্রধানমন্ত্রীকে কওম জননী খেতাব দিয়েছেন। এই খেতাব যারা দিয়েছেন কওমি সনদের কারণে, কেন দিয়েছেন এই উত্তরটা তাদের কাছে আপনার নেওয়া উচিত। দ্বিতীয়, কেউ বেগম জিয়ার সাথে আছেন, কেউ দেশনেত্রী শেখ হাসিনার সাথে আছেন, কেন আছেন এটার উত্তর তো তারাই দিবেন। নেতৃত্বে 10-20 জন আলেম যারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল কথা বলবেন, সেটার দায় তো দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা নিবে না। অতএব আর কোন আলেম কি বললেন, ব্যক্তিগত কোন আলেম কি বললেন সেটা কোনো দলিল নয়, সেটা শরীয়তের এভিডেন্স নয়। শরীয়তের দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আশা করি মোহাম্মদ তাজউদ্দিন ভাই উত্তরটি পেয়েছেন। জি ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, চমৎকার আপনি উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগদান করার জন্য সিলেট থেকে। আমি চলে যাচ্ছি জনাব সিনিয়র আইনজীবী এবং রাজনীতিবিদ, ইউকে থেকে যোগদান করেছেন অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনি ভাইকে। তার বেশ কিছু চমৎকার প্রশ্ন আছে। মনি ভাই, অনেক সময় থেকে আপনি অপেক্ষা করছেন, আপনার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে অপেক্ষা রেখেছিলাম। জি, এখন শোনা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? জি জি, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনার বক্তব্য ওয়ালাইকুম আমি আসসালাম। টেলিভিশনে শুনি, বিভিন্ন টক শোতে শুনি। আমার ভালো লাগে, আপনার অনেক তথ্যবহুল বক্তব্য রাখেন, অনেক জ্ঞান গর্ব, বিশেষ করে যে আমরা ইসলামিক হিস্ট্রির যে তথ্যগুলো আমরা জানতে পারি আপনার কাছ থেকে, এই জন্য আমি উৎসাহ প্রকাশ করেছি আজকে এনাম চৌধুরীর সঙ্গে, যে উনি যদি থাকেন তাহলে আমি এখানে ইয়ে করব। তা আমার অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ আপনার বক্তব্য আমি শুনছিলাম। আসলে আপনার কাছ থেকে আমরা কিছু তাত্ত্বিক বক্তব্য বলতে, বর্তমান পরিস্থিতিতে
বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে, কিন্তু এখানে মাঝখানে ঢুকে গেছে বিভিন্ন ধরনের ফতুয়ার প্রশ্ন, যেগুলো আমাদের অনেকটা সময় নষ্ট করেছে। আমি বলবো যে আপনাকে আমাদের জিজ্ঞাসা অনেক ছিল, অনেক ধরনের ইয়ে ছিল। আচ্ছা, তা আমার কথা হচ্ছে কি যে আপনার সঙ্গে প্রশ্ন করা না, এগুলা প্রশ্ন আপনাকে কি করা, আপনি আপনার সঙ্গে মত বিনিময় করা বা আপনার কাছ থেকে জেনে নেওয়া কোনো বিষয়বস্তুগুলো। আপনার বক্তব্যের মধ্যে আমি কিছু কিছু জিনিস আমি ইয়ে করছি, যে আপনি বলছেন যে আল কায়েদার কথা, যে আল কায়েদা একমাত্র উদ্দেশ্য হলো গিয়ে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার কর্তৃত্বকে ইয়ে করার জন্য, মানে অবসান করার জন্য বা এখান থেকে তুলে নেওয়ার জন্যই তারা নড়ছে। আমেরিকার কর্তৃত্বকে তুলে নেওয়ার জন্য বা দূর করার জন্য নড়াটা কতটুকু ইসলামিক আন্দোলন, সেটা একটু বিবেচ্য বিষয় এই জন্যেই যে খুদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন নিজেই বলছেন যে এই আল কায়েদাকে আমরা তৈরি করেছিলাম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আফগানিস্তানের পক্ষ হয়ে। সুতরাং আল কায়েদা আমেরিকার সৃষ্ট একটা বাই প্রোডাক্ট। এটাকে আপনি যদি বলেন যে ইসলামিক বড় ইসলামের মানে একটা মানে খুবই ভালো একটা সংগঠন, তাহলে আমাদের সন্দেহ থেকে যায় এই ইয়ার প্রতি। এবং আপনি একটু আগেই বলছেন যে আমেরিকাতে নারী নেতৃত্বটা নেই কেন, ওরা কিছু কিছু ক্ষেত্রে তারা আমাদের ইসলামকে ফলো করে বলেই নারী নেতৃত্ব সেখানে নেই। কিন্তু এটার অনেক অন্য ধরনের ব্যাখ্যা তাদেরও আছে, অনেক ব্যাখ্যা, আমেরিকা তাদেরও ব্যাখ্যা আছে অনেকগুলো, আমি সেখানে যাচ্ছি না, সেটা বিবেচ্য বিষয় না। কারণ তারা তো আর মুসলিম কান্ট্রি না, বা এমনকি আমাদের মতো লিবারাল মুসলিম কান্ট্রিও না আমেরিকা। সেই ক্ষেত্রে আমি বলবো আর কি যে আমরা আমাদের বাংলাদেশেই থেকে যাই। আমার কাছে খুবই একটু ইয়ে লাগছে, আপনি যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে, আমার বাবাও মাওলানা ছিলেন, আপনি কিছুক্ষণ আগে একটা বিষয়কে ইয়ে করতে গিয়ে আর কি, যে একজনের প্রশ্নের উত্তরে বলতে গিয়ে বলছিলেন যে কিছু অন্যায় কাজ, বলৎকারজনক কিছু, মানে বলৎকারের মতো অন্যায় কাজ মাদ্রাসায় যখন হয়, সেগুলো তারা নিজেরাই তাদেরকে ধরে দেয় বা তাদের ইয়ে করে। আর স্কুল কলেজে যা হয় এটা তো কেউ ধরে দেয় না বা ইয়ে করেন। এখানে আমার মনে হয় যে আপনার নিজের মাদ্রাসার একটা ব্যাকগ্রাউন্ড আছে বলে একটু পক্ষপাতিত্বের মানে আশ্রয় নিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক না? আমরা আপনাদের কাছ থেকে খুব জাস্টিফাইড কথা আমরা চাই। কেন একটা মামলা দেখাতে পারবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না যে মাদ্রাসার ধর্ষক যারা ছিল এদেরকে মাদ্রাসার লোকেরাই ধরাই দিচ্ছে? নাই, একটা তো নেই। সেখানে দেখা গেছে যে হয় তার পরিবার অথবা তার এলাকাবাসী এরাই ধরাই দিচ্ছে। যে সেই ক্ষেত্রে আপনার কাছে আমার একটা ইয়ে থাকবে যে যখন নোয়াখালীর লক্ষ্মীপুরের যে সুনাইগাজীতে একটা মেয়েকে ধর্ষণ করার ইয়ে করলো, পরে তাকে পুরাইয়া মারল, আপনাদের মতো যারা বড় বড় মৌলানা কাউকে আমরা কিন্তু রাস্তায় দেখি নাই এটার প্রতিবাদ করার জন্য, অথবা আপনার গণমাধ্যমে এসেও সুস্পষ্টভাবে আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। আমি মৌলানা সাহেবের একটা কথাই বলবো যে আমি রাজনীতি করি, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, আমি প্রশ্নটা আমার শেষ হচ্ছে এখানেই, যে যেহেতু আমরা মানে গণমাধ্যমে কথা বলি বা মানুষকে করতে বলি, তখন সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করা উচিত, সেটাই আমার প্রশ্ন। আপনি একটু ক্লিয়ার করবেন আমি যে কথাগুলো বলছি। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ধর্মভিত্তিক একটা রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। সেই পাকিস্তান থেকে আমরা ধর্মভিত্তিক বাংলাদেশ বানানোর জন্য না, এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম ইয়ে। এখানে কোনো ইসলামিজম প্রতিষ্ঠিত হবে এই ধরনের কোনো প্রতিজ্ঞা বা নিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়নি বা শুরু করেনি কেউ। সেই ক্ষেত্রে
পরবর্তী সময়ে যখন স্বাধীন হলো আসলো ধর্ম নিরপেক্ষতা নামে একটা শব্দ। আজকে 50 বছর পরে আমরা দেখছি যে 50 বছর পরেও আমাদের সংবিধানে সেই কথাটা কিন্তু আছে, কিন্তু সাথে সাথে আমরা দেখছি কি যে এইখানে এই সংবিধানে এই কথাটাকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে। সেটা হয়তো আপনাদেরকে খুশি করার জন্যই করা হোক বা ইয়ে করা হোক। আমার কথা হচ্ছে গিয়ে যে ধর্ম নিরপেক্ষতাকে আপনি ইসলামের জন্য কতটুকু ভয়াবহ মনে করেন, এটা একটু উত্তর দেন। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনিকে। কিন্তু আমি দুঃখিত, প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানকে তিনি বিতর্ক অনুষ্ঠানে পরিণত করে ফেলেছেন। ওনার সবগুলো প্রশ্নের উত্তর শাহরিয়ার কবিরের সাথে যে লাইভ শো হয়েছে, নাইমুল ইসলাম খানের সাথে যে লাইভ শো হয়েছে, ডক্টর জাফরুল্লাহর সাথে যে লাইভ শো হয়েছে, আমরা কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত যৌক্তিক উত্তরগুলো দিয়েছি। ওই লাইভ শো গুলো দেখলেই তিনি উত্তর পাবেন। তারপরও তিনি কিছু প্রশ্ন করেছেন, তার উত্তরগুলো আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আল কায়দার ব্যাপারে তিনি বলতে চান এটা ইসলামী সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটাই উনি বলতে চাচ্ছেন। তা আল কায়দাকে সন্ত্রাসী বললেন তিনি, কিন্তু যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের অবৈধ অনুমোদন নিয়ে 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি ইরাকে হামলা করে তছনছ করে দিল একটি জনপদকে, একটি সভ্য শহরকে, নগরকে, দেশকে। অজুহাত ছিল সেখানে কেমিক্যাল ওয়েপন আছে, রাসায়নিক অস্ত্র আছে। একটি স্বাধীন দেশকে ধ্বংসের পর সেখানে এক ফোঁটাও রাসায়নিক অস্ত্র পাওয়া গেল না। সিরিয়াতে অন্যায়ভাবে যুদ্ধ করে লাখো লাখো মানুষকে হত্যা করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে সে দেশের মানুষের পছন্দের সরকার, তালেবান সরকার ক্ষমতায় বসার পরে সেই উসামা বিন লাদেনকে খোঁজার জুজুর ভয় দেখিয়ে টুইন টাওয়ার হামলার প্রতিশোধে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এক যুগের বেশি সময় অন্যায়ভাবে যুদ্ধ করে শ্মশানে পরিণত করার চেষ্টা করেছে। সেই যুক্তরাষ্ট্রকে আপনি সন্ত্রাসী মনে করেন না, তাদের কর্মকাণ্ডকে টেরোরিজম মনে করেন না, কিন্তু যারা প্রতিরোধ করছে তাদেরকে, সে আল কায়দা, যারা মুক্তিযোদ্ধা, তারা যারা প্রোটেস্টার, যারা প্রতিরোধ করছে, তাদের কাছে আপনি সন্ত্রাসের গন্ধ খুঁজছেন। মনে হয় আপনার চিন্তা চেতনা একটু ফাঁক রয়ে গেছে অ্যাডভোকেট মুজিবুল হক মনি সাহেব। আপনাকে বলবো মধ্যপ্রাচ্যের বিষয়গুলো আর একটু পড়াশোনা করুন ইন্টারন্যাশনাল মিডিয়াতে। দ্বিতীয় হচ্ছে, আপনি বলেছেন হিলারি ক্লিন্টন বলেছে যে আল কায়দা তাদের তৈরি। অমুসলিমদের কোনো কথাই আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তারা একটা কথা আজকে যে কথা বলছেন, পরে আর একটা মিথ্যা কথা বলতে তাদের দেরি হয় না। যখন তারা দেখেছে আল কায়দা তাদের নেতৃত্ব কেউ মানছে না, রাশিয়াকে পতনের পরে, আফগানকে মুক্ত করার পরে আল কায়দা কেন অস্ত্র ধারণ করেছে আমেরিকার বিরুদ্ধে? আমেরিকা চেয়েছিল আফগানিস্তানে তাদের উপনিবেশ গড়বে, সেখানে তারা আগ্রাসন চালিয়ে আফগানিস্তানে তাদের পুতুল সরকার বসাবে। আর আল কায়দার ইচ্ছে ছিল রাশিয়া চলে যাবার পর ইসলামী শরিয়া সরকার সেখানে প্রতিষ্ঠিত করবে। সেজন্য তারা বাধ্য হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তখন আল কায়দার গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্যই হিলারি ক্লিন্টন এই মিথ্যার আশ্রয় নিয়েছে বলে আমি মনে করি। কারণ ইহুদিদের একটি চরিত্র হচ্ছে, মিস্টার গোয়েবলস বলেছে, হিটলারের তথ্যমন্ত্রী, একটি মিথ্যাকে 70 বার বললে মানুষ সত্য মনে করে, কিন্তু ইতিহাস এটাই বলে মিথ্যাকে 70,000 বার বললেও মিথ্যা মিথ্যাই থাকে, সত্যে কখনো পরিণত হয় না। এই ক্লিন্টন, জর্জ বুশ, সিনিয়র বুশ ও জুনিয়র বুশ, তারাই তো বলেছিল ইরাকে প্রচুর পরিমাণ রাসায়নিক অস্ত্র আছে, কিন্তু যুদ্ধের পর এক ফোঁটাও তো তারা দেখাতে পারেনি। তারা তখন বলেছে মোসাদের গোয়েন্দা সংস্থার তথ্যের উপর নির্ভর করে তারা এই কাজ করেছে। কেন? তারা কি চিন্তা করেনি যে মধ্যপ্রাচ্যের চরম শত্রু ইসরায়েল এবং মোসাদ একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরাকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিবে? সেই মিথ্যা তথ্যের উপর নির্ভর করে যারা একটি স্বাধীন রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিতে পারে, তারাই বিশ্ব সন্ত্রাসী। আল কায়দা সন্ত্রাসী নয়, তারা প্রোটেস্টার, তারা প্রতিরোধ যুদ্ধে লিপ্ত আছে যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য। ইসরায়েলের যে স্বপ্ন গ্রেটার ইসরায়েল তারা বানাতে চায়, সেই ডিলিং অফ সেঞ্চুরিকে বুমেরাং করে দেওয়ার জন্য আল কায়দা কাজ করে যাচ্ছে। অবশ্যই এটা ইসলামী সংগঠন। জিহাদ অর্থ কি? জিহাদ অর্থ এই নয় যে আপনি বোমা মেরে মানুষ হত্যা করবেন। জিহাদের অর্থ ব্যাপক। জিহাদ অর্থ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা, কখনো মুখে, কখনো হাতে, কখনো জান দিয়ে, কখনো মাল দিয়ে। তারা তাদের ভূখণ্ড রক্ষা করছেন, তারা মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করছেন। আজকে আল কায়দা যদি প্রতিরোধ ব্যবস্থা না গড়ে তুলতো, গোটা মধ্যপ্রাচ্যকে আমেরিকা তার কবজায় নিয়ে যেত। বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বলেই এখন
আমেরিকা তার যুদ্ধনীতি মধ্যপ্রাচ্য থেকে ঘুরিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া আনার চেষ্টা করছে এবং তার দৃষ্টি অনেকটা চীনের দিকে চলে আসছে। বার্মাকে কেন্দ্র করে, বাংলাদেশকে কেন্দ্র করে সে তার যুদ্ধনীতি শুরু করতে যাচ্ছে। তারা হচ্ছে যুদ্ধবাজ দেশ, তারাই সন্ত্রাসী, তারাই টেরোরিজম সৃষ্টি করে পৃথিবীতে। তৃতীয়, আপনি বলেছেন আল কায়দা, তারা ইসলামী দল কেন হবে? কেন হবে না? মুসলিম ভূখণ্ড রক্ষা করার জন্য যুদ্ধ করাও তো জিহাদ। পাক বাহিনী বাংলাদেশে যেটা করেছে সেটা সন্ত্রাস ছিল, মুক্তিযোদ্ধারা যেটা করেছে সেটা সন্ত্রাস ছিল না, সেটা যুদ্ধ ছিল মাতৃভূমি রক্ষায়। আর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে এই নিয়তে যে আমার দেশের মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা হবে যুদ্ধ করলে, পাক হানাদার থেকে দেশকে রক্ষা করলে মা বোনদের ইজ্জত রক্ষা হবে, এই নিয়তে যারা যুদ্ধ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমরা শহীদ মনে করি এবং তাদের যুদ্ধটাকে যুদ্ধ বলি না, জিহাদ মনে করি আমরা। দেখুন, ইসলামী আইন শাস্ত্রে এসেছে, ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ড যদি অমুসলিম শক্তি প্রবেশ করে, সে দেশের মুসলমান নারীদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সে দেশের বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধে যাবে। অতএব ইরাক, আফগান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন এসব দেশে আমেরিকা হস্তক্ষেপ করে মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করতে চাচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, মুসলিম যুবকদেরকে হত্যা করছে। আবু গারিব কারাগারে যে নির্যাতন করেছে যুক্তরাষ্ট্রের মানুষ নামের অমানুষ পশুগুলো, এটাই সন্ত্রাস। আর তাদের বিরুদ্ধে যারা প্রোটেস্টার, প্রতিরোধ যুদ্ধ করছে আল কায়দা, তারাই প্রকৃত জিহাদি এবং ইসলামী দল বলে আমি মনে করি। আপনি বলেছেন একটি কথা যে মাদ্রাসা ছাত্রকে ধরিয়ে দিল কারা? বাইরের লোক। বাংলাদেশ সম্পর্কে আপনার জানা নেই। আপনি আরেকটি, বাংলাদেশ অধিকাংশ মাদ্রাসায় অপরাধীকে ছাত্ররাই ধরিয়ে দেয়, ছাত্রই যে শিক্ষককে বলে এই অপরাধে সে লিপ্ত হয়েছে। আপনি বলেছেন লক্ষ্মীপুরের ঘটনায় আমাদের কি বক্তব্য ছিল, আমাদের কি আন্দোলন ছিল। আপনি স্যাটেলাইট চ্যানেল দেখলে আমাদের কোনো মিছিল মিটিং দেখবেন না, স্যাটেলাইট চ্যানেলগুলো সেন্সর করা। ইসলামী দলগুলো, ইসলামের পক্ষের শক্তিগুলো পজিটিভ যে আন্দোলন করে সেটা স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশ দেখায় না। যদি 10,000 লোক নিয়েও ইসলামপন্থীগণ মিছিল করে সেন্সর করা থাকে, কোন স্যাটেলাইট চ্যানেল আপনাকে দেখাবে না আমরা কি করছি। কিন্তু যদি 10 জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে মিছিল করে, সব স্যাটেলাইট চ্যানেল সেটা ধরবে। আপনি সোশ্যাল মিডিয়াতে এসে দেখুন লক্ষ্মীপুরের সেই নারী নির্যাতনের ঘটনায় ওলামায়ে কেরাম কিভাবে গর্জন করেছেন এবং আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে এসে দেখুন। যদি আপনি চান তা আপনি আমাদের সাথে সংযুক্ত হয়ে ইন্টারনেটে সেই ক্লিপস গুলো নিতে পারবেন। আপনি আরেকটি কথা বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান থেকে মুক্ত হয়ে একটি সেকুলার রাষ্ট্র বাংলাদেশ বানানো। দুঃখ হয় আপনার জন্য মুজিবুল হক মনি সাহেব যে আপনি স্বাধীনতার ইতিহাস ভালো করে হয়তোবা দেখার সুযোগ আপনার হয়নি। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাই ইসলাম ও মুসলমান। পাকিস্তান থেকে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। পাকিস্তান কিভাবে হয়েছে সেই ইতিহাসটি খুঁজুন। 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। 47-এ যখন দেশ ভাগ হবে, মুসলিম লীগ, কংগ্রেস এবং ইংরেজ তিনটি গোষ্ঠী যখন বসলো, ধর্মের ভিত্তিতে দেশ ভাগের সূত্র প্রণয়ন হয়েছে। বলা হয়েছে যে ভূখণ্ডে মুসলিম বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। স্বাভাবিকভাবে বাংলাদেশে মুসলিম বেশি ছিল বলে তা 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। পরবর্তীতে 71-এ পাকিস্তানিদের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্যে বাংলাদেশের মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে লড়াই করে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। 47-এ যদি আমরা পাকিস্তান না হতাম তাহলে আমরা অবশ্যই হতাম ভারতের অংশ। আর ভারতের অংশ যদি হতাম, ত্রিপুরার মতো, আসামের মতো, কাশ্মীরের মতো কোনোদিনও স্বাধীনতার সূর্য আর উদিত হতো না। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে 47-এ, তারই ধারাবাহিকতা 71-এ শেখ মুজিবের নেতৃত্বে এদেশের মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে এবং মুসলিম সংখ্যা গরিষ্ঠতার সেই সূত্র ধরেই বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। অতএব সেই ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ছিল না, বরং 1962 সালে বামপন্থীদের শিক্ষা গুরু যাকে বলা হয় সিরাজুল আলম খান, তার দাবি ছিল বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। এবং 1962 সালেই সেই সিরাজুল আলম খান চেয়েছিল বাংলাদেশে সশস্ত্র গৃহযুদ্ধ করতে, কিন্তু বিচক্ষণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা হতে দেননি। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন তখন যদি দেশে গৃহযুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কখনো আর স্বাধীন হতো না।
বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করত। স্বাধীনতার জন্য যখন উপযুক্ত সময় পেয়েছেন বঙ্গবন্ধু, তখনই স্বাধীনতার ডাক দিয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়া সম্ভব হয়েছে এদেশের সকল দলের মতের মানুষের ঐক্যবদ্ধতার কারণে। অতএব সেকুলারিজম যেটা বলেন সংবিধানে আছে, সেটা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা নয়। এটা সিরাজুল আলম, সিরাজ শিকদার, শাহজাহান খাঁ, বর্তমান ইনু সাহেব, তাদের অনুরোধেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু মনে প্রাণে তিনি ছিলেন ইসলামের প্রতি যথেষ্ট দুর্বল একজন ব্যক্তি। বঙ্গবন্ধুই বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে বাদ দিয়ে সে দেশে কোনো কিছু চিন্তা করা যায় না। এই বক্তব্য থেকে ফুটে আসে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ ছিলেন না, তবে সব ধর্মের মানুষের অধিকার চাইতেন। অন্য ধর্মের মানুষের অধিকার দেওয়া এক জিনিস, আর ধর্মনিরপেক্ষতা আরেক জিনিস। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম। আপনি দেখবেন, আপনি আমার সেই লাইভ শোটা দেখে নিবেন, যেটা শাহরিয়ার কবিরকে আমি উপযুক্ত জবাব দিয়েছিলাম। অক্সফোর্ড ডিকশনারি সহ অনেক ডিকশনারি থেকে আমি দেখিয়েছিলাম, সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা, ইহ জাগতিকতা, জড়বাদিতা। যেখানে ইসলাম সেখানে ধর্মনিরপেক্ষতা থাকতে পারে না, যেখানে ধর্মনিরপেক্ষতা সেখানে ইসলাম থাকতে পারে না। ধর্মনিরপেক্ষতা সম্পূর্ণ একটি কুফরি মতবাদ। হ্যাঁ, বাংলাদেশে অনেক ধর্মনিরপেক্ষতাবাদীরা বলেন যে আমরা ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মহীনতা বলি না, অন্য ধর্মের মানুষের অধিকার বুঝাই। তাহলে সেটাকে আপনি জুৎসই একটা নাম দিয়ে দেন, সেটাকে ধর্মনিরপেক্ষতা বলবেন কেন? ধর্মীয় অধিকার বলেন সেটাকে। কারণ ধর্মনিরপেক্ষতার আবিষ্কার হয়েছে ইউরোপে রেনেসাঁ বিপ্লবের পরে। সেখানে ধর্ম থেকে দেশকে আলাদা করা হয়েছে, খ্রিস্টান ধর্মকে আবদ্ধ করা হয়েছে গির্জার মধ্যে, আর দেশ চালাবে যারা ধর্মের সাথে সম্পর্ক নেই তারা। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয় যে ইসলাম মসজিদ মাদ্রাসায় আবদ্ধ থাকবে, পীর সাহেবদের খানকে আবদ্ধ থাকবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ব্যাখ্যা দিয়েছে সংসার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের। অতএব কোন মুসলিম ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, অন্য ধর্মের মানুষের অধিকার সেটা ইসলামের চেয়ে বেশি কেউ দেয়নি। অতএব সেটাই যদি ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্য হয় আপনাদের চাওয়া পাওয়া, তাহলে নামটা পরিবর্তন করে জুৎসই কোনো নাম আপনারা সংযোজন করুন। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ জনাব কবি মুজিবুল হক মনি, ধন্যবাদ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা আপনার অনেক মূল্যবান সময় নিয়ে নিচ্ছি, সারাদিনের ক্লান্তির পর আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠানটি শেষ করে নেব। আমাদের আরো দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন যারা প্রশ্ন রাখার জন্য অনুরোধ করেছেন। আমাদের সাথে আছেন আরেকজন সিনিয়র ব্যক্তিত্ব, আইনজীবী, শিক্ষক এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন। আমরা জনাব মোহাম্মদ মনির হুসাইনকে আপনার মূল্যবান প্রশ্ন রাখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো আসলে আমার তিনটা প্রশ্ন, এবং আমি যখন এখানে ঢুকলাম তারপরে যারা প্রশ্ন করেছেন এবং মৌলানা সাহেব উত্তর দিয়েছেন, এখান থেকে আরো তিনটা প্রশ্ন আমার চলে আসছে। তো সংক্ষেপে, আমাদের অনেক সময় হয়ে গেছে, আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন, খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি রাখতে। আমি তো সংক্ষেপে করবো। I will be very precise. প্রথম প্রশ্ন, যদিও কিছু উত্তর উনি দিয়েছেন, তারপরেও আমার মনে হয় আমার বুঝ হয় নাই। তার এই জন্য আমি প্রথম প্রশ্নটা হলো যে মামুনুল হক সাহেব, মৌলানা মামুনুল হক সাহেব সম্পর্কে উনার একটা ভিডিও আমি দেখেছি লাইভ। ওখানে উনি বলেছেন দুইটা কথা আমার বাচ্চা এখানে। একটা হলো যে উনি কলিমা পড়ে বিবাহ করেছেন, এটার অনেকগুলা কথা উনি বলে ফেলেছেন অলরেডি, তারপরে এটা আমি বলতেছি যে কলিমা পড়ে বিবাহ বলতে কি। সেকেন্ড, উনি বলেছেন যে বদুয়া দিয়েছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের উপরে উনি বলেছেন যে যারা, শোনা যাচ্ছে না, একটু কাছে নিয়ে নেন, মাইক্রোফোনটা কাছে নেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের উপরে উনি কথা বলতে বলেছেন যে আমার সম্পর্কে যারা কুৎসা রচনা করতেছে, আমি যদি হক হয়ে থাকি তাহলে যারা বেহক বলছে তাদের উপরে যেন গজব পড়ে, তিনবার বলেছেন। এবং আমি যদি না হক হয়ে থাকি আমার উপরে গজব পড়ো। আমি নিজে শুনেছি এটা। এখন আমি কোরআন শরীফ পড়ি এবং বাংলায় এইটাকে অর্থ বোঝার চেষ্টা করি। তো কোরআন শরীফে তো বারবার এটা আসছে যে বদুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নবীরা অনেক কষ্টের, অনেক নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কোরআন শরীফে দেখা যায় বদুয়া নিরুৎসাহিত করা হয়েছে। তো উনি কিভাবে বদুয়া দিলেন
এটা কি ইসলাম সম্মত, এটার উত্তর দিবেন। আর ওই যে কলমা পড়ে বিবাহ। সেকেন্ড কোয়েশ্চেন হলো যে আমি কোরআন শরীফে দেখেছি ওয়াজ, মানে ওয়াজ বলতে ধর্ম প্রচার করে কোনো টাকা নেওয়া, এটা পরিষ্কার লেখা বাংলায়। আমি জানি না আমি কতটুকু আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি। আমরা আসলে কোয়েকশন নেব, ঠিক আছে? আমরা কোনো ব্যক্তিকে নিয়ে আসতে চাচ্ছিলাম না কোনো প্রশ্নের মধ্যে, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকে। না ব্যক্তি না, ওইটা তো উনি তো পাবলিকলি বলছে, ওটা ব্যক্তি কিভাবে হলো? উনি তো পাবলিকলি এটা বলছে, এটা ইসলাম সম্পর্কে কথা আসছে, এটা আমাদের মানুষের জানা দরকার। উনি যেহেতু বলছে ওইটা জানার দরকার। সেকেন্ড যে কোয়েশ্চেনটা হলো, আমি ওটা করে ফেলি, যে কোরআন শরীফে এটা আমি নিজে পড়েছি যে আল্লাহর বাণী বা কোরআন সম্পর্কে যদি আপনি প্রচার করেন, এখানে কোনো টাকা লওয়া যাবে না। এখন দেখা যায় যে হুজুররা হেলিকপ্টার চড়ে যান, 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা এরকম টাকা নেন। এবং আজকেই আমি দেখলাম এই অনলাইন ইয়েতে, ওই ফেসবুকে, যে কয়েকজন মৌলানা সাহেবের হিসাব আসছে যে ওনারা ওয়াজ করে টাকা রোজগার করে বাসা বাড়ি কিনেছেন। তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি? সেকেন্ড যে কথাটা হলো যে আমি এই ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে আমি দেখি, ওয়াজ শুনি, যেহেতু আমি একজন ধর্মপরায়ণ লোক, তো দেখা যায় যে অনেক সময় বানোয়াট এবং মানে একে অন্যকে গালাগালি করে বা বেফাঁস কথাবার্তা বলেন। এই সম্পর্কে আপনার, এবং যে সমস্ত ওয়াজ করেন, দেখা যায় যে আমার ধারণা মতো যে অনেক সময় লাইনচ্যুত হয়ে যায়। তো উনারা আলিম, উনারা ওয়াজ করবেন, উনাদের ওয়াজটা তথ্যবহুল হতে হবে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হবে, বেস করে রিসার্চ করে আসবেন, এবং এমন কোনো কথা বলবেন না যাতে সাধারণ জনগণ বিভ্রান্ত হয় বা এটা কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্য হয় না। এটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি যেটা মনে করি যে হুজুররা ওয়াজ করবেন ইমান এবং আমল সম্পর্কে, এবং কিভাবে একটা লোক দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হবে। ফাইনালি যেটা হলো যে এখানে কথা আসছে যে আল কায়দা সম্পর্কে। আল কায়দা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে রাশিয়া যখন এই আফগানিস্তান দখল করলো, তখন আমেরিকা প্ল্যান করেছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু যখন রাশিয়া চলে গেল, এই আল কায়দারাই তখন কিন্তু আপনার বাসায় যেটা জবাব হয় না, হিস্ট্রি আই নিড টু টেল দি ফুল হিস্ট্রি। তারপরে যখন গানটা তারা আল কায়দা আমেরিকার বিরুদ্ধে দৌড়লো, তখনই পেচালটা পারলো, এবং এইটাই আসল হিস্ট্রি। তারপরে আরেকটা কথা হলো যে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে যে মঞ্জিবুল হক মনি সাহেব যেটা বলেছেন, আমি যখন এই স্বাধীনতা যুদ্ধের সময় আমি ক্লাস 10-এ পড়ি, এবং বঙ্গবন্ধু যেটা বলেছেন ধর্ম নিরপেক্ষতা, এটা বাংলায় বলেছেন, ইংলিশে সেকুলারিজম উনি বলেন নাই। আমি নিজে শুনেছি এবং এটা লেখা পড়েছি, এবং উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন যে এই আমার যে ধর্ম, উনি একজন ইসলামিক ধার্মিক লোক ছিলেন বঙ্গবন্ধু, এবং কথায় কাজেও উনি ধর্মকে সব সময় প্রাধান্য দিয়েছেন। এবং উনি ওনার নিজের মুখে যেটা বলেছেন, আমি নিজে শুনেছি, দেখেছি, পড়েছি, যে আমার ধর্ম নিরপেক্ষ, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আমার ধর্ম নিরপেক্ষতা হলো প্রত্যেক ধর্মের লোকের তার ধর্ম পালন করতে যাতে পারে, এবং এটা নিশ্চয়তা দেওয়ার জন্য আমি এই ধর্ম নিরপেক্ষতা আমি এখানে সংযোজন করেছি কনস্টিটিউশন। সুতরাং এখন যারা সেকুলারিজম বলে ইংলিশে, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এটা আমি শুনি নাই। বঙ্গবন্ধুর কাছ থেকে আমি যেটা শুনেছি সেটা আপনাদেরকে আমি বললাম। সুতরাং আমার যে প্রথম যে 3টা প্রশ্ন, আশা করি আপনি বুঝতে পারছেন, এইগুলার উত্তর দিবেন, আর বাকিগুলো আমি একটু এক্সপ্লেনেশন দিলাম। ধন্যবাদ। এই ভদ্রলোকের নাম কি? নাম? যে উনি মনির হুসাইন। এবং কোথা থেকে প্রশ্ন করেছেন? হ্যালো, লন্ডন থেকে। লন্ডন। আচ্ছা, ধন্যবাদ মনির হোসেন সাহেবকে। অনেক উত্তর পাওয়ার পরও তিনি আবারও প্রশ্ন করেছেন, হয়তোবা তার বুঝতে সমস্যা হচ্ছে। আমি আবারও বুঝাচ্ছি, আমি একবার নয় 1000 বার বুঝাবো। প্রথমেই বলছি, সেকুলারিজমের বাংলাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। এখন ধর্মনিরপেক্ষতার ইংলিশ হচ্ছে সেকুলারিজম।
সেকুলারিজমটার আবিষ্কার ইউরোপ থেকে, অথবা সেকুলারিজম থেকে ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা নিতে হবে। কাউ অর্থ গরু, গরু অর্থ কাউ, এটা তো সহজে বোঝা যায়, এটা তো আর না বোঝার কিছু নাই। ধর্মনিরপেক্ষতা হচ্ছে সেকুলারিজম, সেকুলারিজম হচ্ছে বাংলায় ধর্মনিরপেক্ষতা। আমি তো আগেই ব্যাখ্যা দিয়েছি, বঙ্গবন্ধু ব্যক্তি জীবনে ধার্মিক লোক ছিলেন, এবং উনি সিরাজুল আলম খান এবং অন্যান্য যারা বাম ছিলেন, ডক্টর কামাল ছিলেন, তাদের জোর আপত্তির কারণে ধর্মনিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন, কিন্তু উনি প্রচন্ড ধার্মিক ছিলেন। তিনি ধর্মহীনতার হিসেবে ধর্মনিরপেক্ষতাকে নেননি। কিন্তু ওনার 7ই মার্চের ভাষণ শুনেন, যে ভাষণকে ওয়ার্ল্ড কি বলছে, বিশ্ব কি বলছে, দ্য স্পিচ অফ শেখ মুজিবুর রহমান ইলেকট্রিফাইড দ্য নেশন। মুজিবুর রহমানের একটি ভাষণ গোটা জাতিকে অগ্নিশর্মা করেছে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছে। সেই ভাষণে কয়বার তিনি ইনশাআল্লাহ বলেছেন? যারা প্রকৃতপক্ষে ধর্মহীনতায় বিশ্বাসী তারা তো ইনশাআল্লাহ বলবেন না। অতএব তিনি ব্যক্তিগত জীবনে ধর্মহীনতায় বিশ্বাসী ছিলেন না। জাতীয় ঐক্যের জন্য তিনি বামদেরকে যেহেতু রাখতেই হয় সরকারে, সংসদে, তিনি ধর্মনিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন। কিন্তু ধর্মনিরপেক্ষতার তাত্ত্বিক ব্যাখ্যায় গেলে আপনাকে ইউরোপ যেতে হবে। ইউরোপ থেকে এই শব্দটা আমদানি হয়েছে উপমহাদেশে, এবং এটার মূল অর্থ হচ্ছে ধর্মহীনতা। তবে বঙ্গবন্ধু যে অর্থে ধর্মনিরপেক্ষতাকে ব্যবহার করেছেন, সকল ধর্মের অধিকার, সেটা তো আমরাও বলি। একটি মুসলিম রাষ্ট্রে কোরআন সুন্নাহর আইনে যে দেশ চলবে, সেই দেশে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, এবং তাদের ধর্মের লেবাসে তারা তাদের ধর্মীয় অধিকার পাবে। সেটাকে ধর্মনিরপেক্ষতা বলা যায় না। দ্বিতীয়, আল কায়দার ব্যাপারে উনি ইতিহাস বলেছেন। ইতিহাসটা তো আমি ভালো করেই বলে দিয়েছি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আমেরিকার সাহায্য তারা নিয়েছে, আমেরিকা তৈরি করেনি। পরবর্তীতে আমেরিকা যখন দাদাগিরি দেখাতে এসেছে আফগানে, তখন আমেরিকার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে। এটা শরীয়তের বিধান আছে, আহওয়ানুল বালিয়াতাইন, দুইটি অপশক্তির মধ্যে অপেক্ষাকৃত কম অপশক্তিকে হাতে নিয়ে বড় অপশক্তিকে ধ্বংস করা, সেই নীতিতে আল কায়দা চলেছে। সূরা রোম পড়লে পাবেন আপনি, যদি কোরআন শরীফ পড়ে থাকেন। রোম যখন হেরে গেল, পারস্য যখন জিতে গেল, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা রোমে বললেন, অচিরেই রোম বিজয় লাভ করবে পারস্যের উপর, আর যেটা হবে মুমিনদের আনন্দের কারণ। কেন? রোম ছিল খ্রিস্টান অধ্যুষিত, আর পারস্য ছিল অগ্নি পূজারী। উভয়ই অমুসলিম এবং কাফের শক্তি, কিন্তু অগ্নি পূজারীদের চেয়ে কিছুটা অপেক্ষাকৃত কম খারাপ ছিল রোমের খ্রিস্টানগণ। সেজন্য সেখানে অপেক্ষাকৃত খারাপের পক্ষ নেওয়া হয়েছে, অপেক্ষাকৃত বেশি খারাপের বিরোধিতার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র, তারা গড, বা গড বলা ঠিক না, আমাদের মালিক মহান আল্লাহতে বিশ্বাসী তারা। তাদের ডলারে লেখা আছে উই ট্রাস্ট অন গড, যে আমরা বা কথাটা আমার মনে নাই এখন, এই কথার মূল হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। অথচ রাশিয়া, তারা হচ্ছে চরম নাস্তিক এবং নাস্তিকতায় বিশ্বাসী। তারা সে দেশে প্রায় 30,000 মুসলমানকে বোমা মেরে হত্যা করা হয়েছিল যখন এটা ছিল লেনিন বা স্টালিনের সময়। তারা ছিল একেবারে নাস্তিকতায় বিশ্বাসী। সেজন্য ইসলামের মূলনীতি অনুসরণ করে আস্তিকদের হাতে নিয়ে নাস্তিক রাশিয়াকে শায়েস্তা করেছে আল কায়দা। পরবর্তীতে বিজয় আসার পরে সেই অমুসলিম শক্তি আমেরিকার বিরুদ্ধে তারা লড়াই করেছে। এটা তো আমি মনে করবো একটি প্রজ্ঞার পরিচয় দিয়েছে, একটি কৌশলের পরিচয় দিয়েছে তারা। এখানে আল কায়দাকে সমালোচনার কোনো সুযোগ নাই। আল কায়দার সমালোচনা করতে এত মজা লাগে আমাদের, কিন্তু যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু উপসাগরীয় মহাযুদ্ধে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে অন্যায়ভাবে, সেটা কেন আপনারা বলেন না? সেটাকে সন্ত্রাস বলেন না কেন? সেটাকে সন্ত্রাসী বলেন না কেন? লিবিয়াতেও কি আল কায়দা ছিল নাকি? বরং গাদ্দাফি ছিল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তি। শুধুমাত্র তেলগুলো চুরি করার জন্য লিবিয়াতে অজুহাত খুঁজে হামলা করেছে আমেরিকা। হামলা করার পর লিবিয়াকে একটি ধ্বংস রাষ্ট্রে পরিণত করার পর আল কায়দা সেখানে ঢুকেছে মুসলমানের অধিকার রক্ষার জন্য। আগে আল কায়দা যায়নি, আগে আমেরিকা গিয়েছে লিবিয়াতে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, গাদ্দাফিকে হত্যা করেছে। অথবা যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদেরকে আগে দায়ী করুন, যারা প্রতিরোধ করে তাদেরকে দায়ী করার চেষ্টা করবেন না বলে আমি আশা করি। আপনি প্রশ্ন করেছেন মামুনুল হক সাহেবকে নিয়ে, ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। বরং তিনি কসম করে বলেছেন সেটা তার স্ত্রী, এটি আমরা বিশ্বাস করি যেহেতু তিনি কসম করেছেন। তবে কাজটি তার সেই সময় উপযোগী হয়নি। সারা দেশে আন্দোলন চলছে, তখন তার এই কাজটি করার দ্বারা একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এটা তার অদূরদর্শিতা, রাজনীতিতে অপরিপক্কতা বলে আমি জানি। আমি এতটুকু বলবো। আপনি বলেছেন ওয়াজ মাহফিল করে টাকা পয়সা নেওয়া যায় না, তো যারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করছে আপনি কি লন্ডন থেকে তাদের টাকা পাঠিয়ে দিবেন? তাদের ঘর সংসার স্ত্রী পরিজন কারা লালন পালন করবে? না তারা রাতে ওয়াজ করবে, দিনে চুরি করবে? কি দিয়ে চলবে তারা? যারা ওয়াজ মাহফিল করছে তারা তো ওয়াজ মাহফিল নিয়ে আছে, আপনাদের মতো পথ হারাদেরকে পথ দেখাচ্ছে।
তো ওয়াজ মাহফিল করতে তাদের সংসার কিভাবে চলবে? কোরআন কারিমে কোথায় কোরআন কারিমে কোথায় লেখা আছে যে ওয়াজ করে টাকা নেওয়া যাবে না? আপনি বলুন তো, আয়াত খুলে বলেন। আমি তো কোরআন কারিম নিয়েই বসেছি, আমি সব উত্তর কোরআন কারিম থেকে দিয়ে থাকি। মূলত কথা হচ্ছে, শেষ করি এনাম, কোরআন কারিমে কোথায় কথা লেখা নাই যে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া যাবে না, বরং বলা আছে লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা কম পয়সায় আমার আয়াতকে বিক্রি করো না। এখানে ব্যাখ্যায় চলে যায় যে লাখ লাখ টাকা নিতে হবে, কিন্তু সেই ব্যাখ্যা আমি করছি না। কথা হচ্ছে শরীয়তের মধ্যে উজরত নেওয়া যাবে কি যাবে না সেটা কথা। উজরত কাকে বলে? তারাবি খতম পড়িয়ে টাকা নেওয়া যদি যাওয়া জায়েজ হয়, মসজিদ ইমামতি করে টাকা নেওয়া যদি জায়েজ হয়, বেতন নেওয়া, মাদ্রাসায় পড়িয়ে যদি টাকা নেওয়া জায়েজ হয়, তাহলে ওয়াজ করে টাকা নেওয়া কেন জায়েজ হবে না? ভাই আপনি কেমন কথা বলেন? এটা উজরত নেওয়াটা ঠিক না। কন্ট্যাক্ট করে বেতন ভুক্ত ইমাম যদি নামাজ পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হয়, নির্ধারিত বেতন, মাদ্রাসায় পড়িয়ে যদি বেতন নেওয়া জায়েজ হয়, তো নির্ধারিত টাকা নিয়ে ওয়াজ করাও জায়েজ আছে, সমস্যা কি? তাতে তো সমস্যা নাই। তবে বাংলাদেশে সব আলেম উজরত নেয় না, হাদিয়া নেয়। উজরত আর হাদিয়ার মধ্যে পার্থক্য আছে। ফাথুল কাদিরের মধ্যে এসেছে উজরত বা পারিশ্রমিক সেটা যেখানে সময় নির্ধারণ হবে, টাকা নির্ধারণ হবে। কোন বক্তা যদি বলে যে আমি চট্টগ্রাম যাব, মাহফিল করব তোমার এখানে, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আমি 2 ঘন্টা ওয়াজ করব, এটা উজরত। এটাকে আমরা পছন্দ করি না এবং এরকম কাজ আমরা করি না। অনেক বক্তা করে, সেটা জায়েজ, সেটা ফাতাওয়া, কিন্তু সেটা তাকওয়া নয়। তাকওয়া যারা অনুসরণ করে, যেমন আমরা আলহামদুলিল্লাহ কোথাও যেতে কোনো কন্টাক্ট করি না, টাকা নেই না, মানুষ খুশি মনে যেটা দেয় সেটাই আমরা নিই। এখন ইউটিউবে আপনি কোন ইউটিউবে একটু শেষ করি, আপনি বলবেন, আমি জাস্ট একটা বিষয় লক্ষ্য করেছি, একজন আমার এটা শেষ করি, এটা শেষ না করলে আমি ভুলে যাব। ইউটিউবে কে কি দিয়ে দিল যে এনায়েতুল্লাহ আব্বাসী 1,20,000 থেকে 1,50,000 টাকা নেয়, সেই মিথ্যা তথ্যের উপর ভিত্তি করবেন কেন? আপনার বাড়ি বাংলাদেশের কোথায় আমি জানি না, আমি চ্যালেঞ্জ করছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে কোনো কমিটি একটি প্রমাণ দিতে পারবে না যে মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী কোথাও টাকা চেয়ে গিয়েছে। আপনি হেলিকপ্টার দিয়ে খোঁচা দিয়েছেন, কেন হেলিকপ্টারে চলি আমি বলে দিচ্ছি আপনাকে ভাই। আমাদের প্রোগ্রামগুলো 2024 সাল 25 সাল পর্যন্ত রাতেরটা ফুল হয়ে গেছে। এখন কোন কমিটি এসে বললো আমাকে প্রোগ্রাম দেন, আমরা বলি রাতে হবে না, তখন তারা দিনে নেয়। দিনে কোথাও প্রোগ্রাম করতে হলে আমাদের হেলিকপ্টার ব্যবহারটা অনিবার্য হয়ে যায়। সেটা বিলাসিতা নয়, সেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদের যেতে হয় দিনে হেলিকপ্টারে। কারণ দিনেও যদি গাড়িতে যাই, রাতেরটা তো আর প্রোগ্রাম ধরা যাবে না। সেজন্য যারাই আমাদেরকে হেলিকপ্টারে মাহফিলে নিয়ে যায়, তারা নিজ খরচে স্বেচ্ছায় নিয়ে যায়। আর কোন বক্তা ওয়াজ করে কয়টা বিয়ে করেছে, কয়টা বাড়ি তৈরি করেছে, এই লিস্ট আপনি আমাকে দিবেন, আমি দেখবো তারা কারা কারা। আশা করি ভাই আমার উত্তরগুলো পেয়েছেন। ধন্যবাদ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। জনাব মনির হোসেন সাহেব, আপনার অসম্ভব একজন বক্তা হিসেবে আমি জানি এবং আপনার বিষয়ে অনেক কথা বলেন উনি, আপনার ওয়াজ শুনেন। আর যেটি বলেছেন একটি কথা প্রায় সময় আসে আমাদের সামনে, যে বক্তারা ওয়াজ করে টাকা নেন। আমরা দেখি, আমরা ইউরোপে আছি, বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা তারা 1 ঘন্টা 2 ঘন্টার স্পিচ দিয়ে বড় অঙ্কের অ্যামাউন্ট টাকা নেন। এই জিনিসটি বোধগম্য হয় না, তারা নিতে পারে না। একজন আলেম কোরআনের মোটিভেশন করে, মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে কথা বলে, তাদের মূল্যবান সময় থেকে দিয়ে টাকা নিতে পারেন না। এই জিনিসটা মানে অনেকের পছন্দ হয় না মনে হয় আর কি। তবে আমরা মনে করি, যারা আমরা বিশ্বাস করি যারা, যে আল্লাহর কথা বলবেন একজন আলেম, তিনি নিতে পারবেন না কিন্তু অন্যরা নিতে পারবেন, এটা সুবিচার হয় না। এটি আমার ব্যক্তিগত অভিমত যে এটি সুবিচার হয় না বলে মনে করি। আমাদের 2জন ভাই আছেন, তারা প্রশ্ন করে চলে যাবে। এখানে আমি আরেকটু সংযোজন দিচ্ছি মনির ভাইয়ের জন্য। গত 2 বছর আগে গজারিয়া পাইলট স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানকার ডিসি মহোদয়ের উপস্থিতিতে বাংলাদেশের একজন শিল্পী গিয়েছিলেন, গায়িকা, বাউল শিল্পী মহিলা। সেই মহিলা শিল্পীর যাওয়া আসা এবং গানটি পরিচালনায় 12 লক্ষ টাকা খরচ হয়েছিল। কিন্তু ঠিক তারপরে আমাকে এলাকার লোক দিনের বেলা মাহফিলে নিয়ে গেল হেলিকপ্টারে, এবং তারা, আমার এখানে গজারিয়াতে যেতে 70,000 টাকা লাগে, এর বেশি লাগে না, কিন্তু সেটা সমালোচনা হয়েছে। কেউ আমাকে হেলিকপ্টারে নিয়ে গেল দিনের বেলা মাহফিলে, 70,000 টাকা খরচ হলো, কারণ আমার রাতে মাহফিল ছিল, দিন ছাড়া উপায় নাই, আর দিনে যেতে হলে আমাকে গাড়িতে সম্ভব না, সেটা সমালোচনা হয়েছে। কিন্তু গায়িকা যে 12 লক্ষ টাকা খরচ করে নাচ গান করে, নৃত্য করে, কুর্দন করে, লম্ফ করে
ব্যাপকদ্যোগীর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করেছে, তাতে সমালোচনা হয় না। এটা মনে হয় বাংলাদেশি সমালোচনা হয়, ইউরোপ আমেরিকায় হওয়ার কথা নয়। না, আমাদের এই ট্রেডিশনটা চেঞ্জ হওয়া দরকার। আমি বিশ্বাস করি যে যারা মানুষকে ভালো পথ দেখাতে, মানুষকে নীতি নৈতিকতা এবং মূল্যবোধ শেখাতে বক্তব্য দেন, মোটিভেশন করেন, তারা যদি কন্টাক্ট করেই যান, এখানে ভুল কি আছে? সেটা জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। এজন্য আমরা জায়েজটা করি না, তাকওয়াটাকে এখতিয়ার করি। আমরা কখনো মানুষের কাছে টাকার কথা বলি না। ধন্যবাদ। আমি খুবই সংক্ষেপে প্রশ্ন করতে বলবো। অনেক লম্বা প্রশ্ন করেছেন, তার অনেক জানতে চাওয়া। দীর্ঘদিন থেকে আমাকে বলছিলেন একজন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক সমালোচক লন্ডন থেকে জনাব রুমান বক্ত চৌধুরী, আপনার একজন অনুরাগী। তিনি অনেক দিন থেকে যে আপনাকে নিয়ে আসার জন্য আপনার সাথে উনি কথা বলতে চান, প্রশ্ন রাখতে চান আপনার কাছে। রুমান ভাই, খুবই সংক্ষেপে, আপনি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে আপনি অপেক্ষা করছেন এবং জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, আমরা এই জন্য তার জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। ধন্যবাদ এনাম ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর প্রথমেই আসসালামু আলাইকুম আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার কথা আমরা শুনি, তীব্র বিতর্ক শুনি, অনেক কথা আছে আপনার সাথে, কিন্তু সব কথা তো আর একসাথে বলা যাবে না। তারপর আমি লিখে নিয়ে এসেছি, যদি আপনার 2 মিনিট সময় হয় আপনাদের, তাহলে আমার মনে হয় যে প্রশ্নগুলা একটু সহজ হবে আপনার জন্য। আর একটা জিনিস আমি করি, আপনি একটু আগে যেটা বলেছিলেন যে গড, ডলারের মধ্যে কি লেখা আছে, ইন গড উই ট্রাস্ট। মনে পড়েছে, আমার মনে পড়েছে যে আমি জাস্ট এটা একটু করলাম। আচ্ছা, আমার এটা হচ্ছে যে আমি পড়ে নেই, তাহলে আপনার সুবিধা হবে সেটাই। আপনি এটার মেইন থিমটা পড়ে নিন, অনেক লম্বা হয়ে গেছে এটা। অনেক আমি 2 মিনিটের ভিতরে শেষ করবো, আশা করছি। 2 মিনিট লাগবে না হয়তো। আমরা জানি যে ইসলামের অনেক কিছুই প্রথাগত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করা সম্ভব নয়। বিশেষ কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য সূচক ধরে বিশ্বাস করতে হয়। যেমন আল্লাহ যে একজন আছেন তা একান্ত বিশ্বাস বা আস্থা নিয়ে অর্জন করতে হয়। বিজ্ঞানের পদ্ধতি প্রয়োগ করে তা প্রমাণ করা সম্ভব নয়। এবং অবিশ্বাসীরা এই একটি জায়গায় এসে ইসলামকে বিজ্ঞানের সাথে বিরোধ ঘটায় এবং বিতর্ক তৈরি করে। বিতর্ক না, ঠিক কুতর্ক অনেক সময় বলা যায়। যাই হোক, আমি একটা জিনিস, ইসলামের কয়েকটা বিষয় আছে যেগুলো আমি এই করোনাকালে খুব প্রাসঙ্গিক, সেই জন্য আমি নিয়ে আসছি। যেমন অজু করে পবিত্র হওয়া ইসলামের বিভিন্ন আচার অনুষ্ঠানের অন্যতম বিধান। এই অজু বা পরিচ্ছন্ন থাকার বিধান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক গুরুত্ব আজ কোভিড-19 কালেও কিন্তু আমরা অনুধাবন করছি। একজন মুসলমান তার রবের কাছে নিজেকে সমর্পণ করার জন্য পুত পবিত্র হওয়ার রেওয়াজ বান্দা যে তার সৃষ্টিকর্তার নির্দেশই পালন করছে তা নয়, বরং এই পরিচ্ছন্নতা ব্যক্তির সুস্বাস্থ্য রক্ষার নিয়ামকও বটে। কোভিড-19 এর ক্ষেত্রে তো শুধু হাত ধোয়া আর স্যানিটাইজার ব্যবহারেই নিবদ্ধ, কিন্তু অজু করলে সমস্ত মুখমণ্ডল, নাকের কানের ছিদ্র, মাথা মস্যেও পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। দ্বিতীয় আরেকটি বিষয়, রোজার বিষয়ে আসি। জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইউসনরি ওসুমি কৌশিক অটোফেজি, এটা অটোফেজি হিসেবে করা হয়েছে, তিনি বলেছেন, আবিষ্কার করে 2016 সালে দেখিয়েছেন যে 12-14 ঘন্টা উপোস বা না খেয়ে থাকলে শরীরের কোষের মধ্যে যে সবল কোষগুলো রোগাক্রান্ত কোষগুলোকে খেয়ে ফেলে। এই প্রক্রিয়ায় যে কোষগুলো টিকে থাকে তারা অত্যন্ত শক্তিশালী এবং অধিক রোগ প্রতিরোধী হয়ে ওঠে। আর এই শক্তিশালী রোগ প্রতিরোধ সম্পন্ন কোষগুলো বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে থাকে, যা একজন মানুষকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। তাহলে কি রোজাকে আমরা কি এই আল্লাহ তাআলার দেওয়া একটা বার্ষিক টিকা কর্মসূচির সাথে অভিহিত করতে পারি? তৃতীয় বিষয়টি হচ্ছে যে সালাত বা নামাজ ইসলামের অন্যতম রূপ। সালাতের মাধ্যমে আমরা প্রতিদিন আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ লয়ালটি দেখাই, কিন্তু এই সালাতের মাধ্যমে একজন মানুষের শরীরে যে কি পরিমাণ কসরত বা নড়াচড়া সংগঠিত হয় তা যদি আমরা ব্যায়ামের দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করি, তা কিন্তু বিশেষ গুরুত্ব বহন করবে। ইসলামকে যারা থ্রেট মনে করেন তারা এই নামাজকে সেনাবাহিনীর ট্রেনিং এর সাথে তুলনা করে থাকেন এবং নিয়মিত জামাতে নামাজীদেরকে ইমামের অধীনে সৈনিক বলে মনে করা হয়। তারা মনে করছেন যে বিশ্বের প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্রবিহীন এই ইসলামিক সৈনিক অনেক শক্তিশালী, কারণ মুসলমানের সুপ্রিম কমান্ডার হচ্ছেন এক আল্লাহ তাআলা এবং তার কোরআন। আচ্ছা, যাই হোক, উপরের 3টি বিষয়ে ইসলামের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ আমি দেখতে পাই না, বরং ইসলামকে বিজ্ঞানের পরিপূরকই অধিক মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে গুরুত্বহীন মনে করা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কি ইসলামের শিক্ষাকে বৈজ্ঞানিক আবিষ্কার এবং এর ব্যবহারিক দিকের
নৈতিক মানদণ্ড হিসেবে ব্যবহার করব? যেমন একটি দেশালয়ের কাঠি দিয়ে আপনি কারো ঘরে আগুন জ্বালাতে পারেন, আবার কারো ঘর জ্বালিয়ে দিতে পারেন, আবার কারো উনুনে আগুন জ্বালিয়ে তার রান্নায় সহায়তা করতে পারেন। আমরা কোনটা করব? প্রশ্ন 3, বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থায় কি একটি সমন্বিত পাঠ্যক্রম চালু করা যায় সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া? আর 4 নম্বর প্রশ্ন, বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে, তারপরও করেনি কারণ এগুলো প্রাসঙ্গিক। ভিডিও বিজ্ঞানের অনেক অগ্রগতির সাথে আপডেট না থাকা ইসলামী শিক্ষাকে অনেকেই খ্যাত বা মূর্খ হিসেবে ট্রল করেন। এই ট্রলের জবাব আপনি কিভাবে দিবেন বা কি ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রোমান বক্স চৌধুরী সাহেবকে। রোমান ভাই অনেক লম্বা প্রশ্ন করছেন জনাব আব্বাসী সাহেবের, কতটুকু সময় আমি নিয়েছি, আমি আসলে অনেকটা আনইজি ফিল করছি উনার কাছ থেকে উনার এই মূল্যবান সময়টুকু নেওয়ার জন্য। জি, জনাব রোমান বক্স চৌধুরী সাহেব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুশি হলাম যে আপনি একজন আস্তিক এবং মুসলিম। আলহামদুলিল্লাহ, আপনি ইসলামের পক্ষে অনেক চিন্তা ভাবনা করেন। তবে প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন যে বিজ্ঞান দিয়ে অনেক কিছু প্রমাণ করা যায় না, যেমন আমার মহান আল্লাহ তাআলার তাওহীদকে। দেখুন, বিজ্ঞান এখনো খুবই ক্ষুদ্র, খুবই ছোট। বিজ্ঞান লিমিটেড, সসীম, অসীম নয়। আর আমার আল্লাহ তাআলা অসীম। সসীম দিয়ে অসীমকে বোঝা যায় না, অনুভব করা যায়। সসীম দিয়ে অসীমকে খুঁজে পেতে চাওয়াও তো একটি নির্বুদ্ধিতা। কিন্তু এটা মনে রাখতে হবে, সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা। এবং সেই বিজ্ঞানই প্রকৃত বিজ্ঞান যা মহান স্রষ্টার তাওহীদকে বিশ্বাস করে। আর যে বিজ্ঞান মহান স্রষ্টার তাওহীদকে বিশ্বাস করে না, আমরা সেটাকে অপরিপূর্ণ মনে করি, বিজ্ঞান বলে স্বীকৃতি দেই না। আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি আমি, যেটা যারা নাস্তিক বা সংশয়বাদী তাদের জন্য উপকার হবে, এবং এই বিষয়টি প্রথমেই রাখা উচিত ছিল বলে আমি মনে করি। দেখুন, প্রতিটি মানুষ জন্মসূত্রেই আল্লাহ তাআলার বিশ্বাস মন মস্তিষ্কে নিয়েই পৃথিবীতে জন্ম নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে, হোক সে মুসলিমের ঘরে, হিন্দুর ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে। পরবর্তীতে তার পিতা মাতা তাকে হয় ইহুদি বানায়, নয় খ্রিস্টান বানায়, নয় অগ্নি পূজারী বানায়, নয় নাস্তিক বানায়। এটা কিভাবে সম্ভব হলো? তার কারণ হচ্ছে আত্মার জগতে প্রতিটি মানুষের উপস্থিতিতে আল্লাহ তাআলা রূহগুলোর সামনে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কোনো আত্মা জানা ছিল না এই প্রশ্নের উত্তর কি। প্রথম উত্তর দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার জগতে, বালা, অবশ্যই আল্লাহ, তুমি আমার রব। আল্লাহ রসুলের উত্তর শুনে বাকি আত্মাগুলো আল্লাহর পরিচয় পেয়েছিল। তাহলে আত্মার জগৎ থেকে প্রতিটি আত্মা শিখেছে আল্লাহ এক স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি এক। এবং সকল নবীগণের নবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আসার পর সেজন্য যে মুসলিম হবে তাকে সাক্ষী দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাক্ষী দেওয়া হয় সেই বিষয়ে যে বিষয়ে আগে দেখা হয়েছে। এই জন্য আমরা পৃথিবীতে সাক্ষী দিতে পারি, যেহেতু আমরা আল্লাহ ও তার রাসূলের অস্তিত্বকে দেখেছি আত্মার জগতে। সেই জন্য প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মসূত্রে অন্তত এতটুকু বিশ্বাস তার মধ্যে নিয়েই সে জন্ম নেয় যে স্রষ্টা একজন আছেন। তবে স্রষ্টার পরিচয় কি? তিনি যে এক, ওনার কোনো শরিক নেই। এগুলোর জন্য তাকে কোরআনের সংস্পর্শ লাগে, হাদিসের সংস্পর্শ লাগে। সেজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর এমন কোন জনপদে যদি কোনো লোক থাকে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছেনি, কাল কিয়ামতে হাসর ময়দানে তাদের প্রশ্ন কি হবে, উত্তর কি হবে? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? তিনি বলেছেন, আল্লাহ তাআলা ওই রকম জনপদ, যেমন এস্কিমো মেরু অঞ্চলে আছে, তারা কখনো ইসলাম কি জানে না। অ্যামাজন জঙ্গলে যারা আছে তারা ইসলামের ছোঁয়া পায়নি, তারা মানুষ। তাদেরকে আল্লাহ একটি প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? যদি লোকটি জবাব দেয় আল্লাহ, তাহলে সে বেহেশত পেয়ে যাবে। তার মানে স্রষ্টার বিশ্বাসটা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে রেখা দেওয়া হয়েছে। নাস্তিকদের কথা ভিন্ন, সেটা তাদের পোড়া কপাল কিংবা ভাগ্যের নির্মম পরিহাস বলে আমরা মনে করি। তো সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা।
এটা বোঝার জন্য বিজ্ঞান লাগে না। আর দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান থেকে অনেক ঊর্ধ্বে কোরআন। অতএব যেটা 100% সত্য সেটাকেই দলিল মানতে হবে। কোরআন বলেছে আল্লাহ এক, কোরআন বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর কোরআন যেহেতু মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, সেখানে বিজ্ঞান কি বললো তা দেখার প্রয়োজন আমাদের নেই। আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। দেখুন, কোরআন কারীম সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা কুল্লা শাই ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রতিটি জীবিত সত্তাকে তৈরি করেছি পানি থেকে। আপনি চিন্তা করতে পারেন, বিজ্ঞান এই তথ্যটা দিল 4-5 দশক আগে, আর কোরআন এই তথ্য দিয়েছে 1500 বছর আগে, যে যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো বিজ্ঞানাগার ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি জীবিত প্রতিটি প্রাণীকে বা সত্তাকে তৈরি করেছি পানি থেকে। এটা কিভাবে আল্লাহ রাসূল বললেন? মাইক্রোস্কোপ আবিষ্কারের পর বিজ্ঞানীগণ 4-5 দশক আগে বলেছে যে প্রতিটি মানুষের দেহে যে দেহকোষ, সেই দেহকোষের 75%ই হচ্ছে পানি। এটা মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কারো জানা সম্ভব ছিল না। তো এটা কে জানালেন কোরআনে? যিনি জানালেন তিনি আল্লাহ, যাকে জানালেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিতাবে জানালেন সেটাই হলো কোরআন। অতএব বিজ্ঞান থেকে কোরআন অনেক উপরে। কোরআন বলেছে, আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে দেখুন, বিজ্ঞান কোরআন থেকে অনেক পিছে তাই না, আল্লাহর কোরআনে 1500 বছর আগে যা বলা হয়েছে তার অনেক কিছু বিজ্ঞান পেয়েছে 1500 বছর পরে। আর এমন অনেক কিছু আছে যা পেতে বিজ্ঞানকে আরো 1500 বছর সময় লাগতে পারে। তার একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে কোরআন কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন যে আমি খালাকাস সামা, আমি একটু বের করে কোরআন কারীম থেকে দেখাচ্ছি। সূরা তালাকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তথ্যটা এখনো বিজ্ঞান পায়নি, তবে বিজ্ঞান বিশ্বাস করার কাছাকাছি চলে গিয়েছে। এ ব্যাপারে আমি একটি হাদিসও দেখাচ্ছি। হাদিসের কিতাবটা খুলো নাও এখান থেকে। আল্লাহ তাআলা সূরা তালাকের 10 নম্বর আয়াতে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। সূরা তালাক 12 নম্বর আয়াতে বলেন আল্লাহ যে কে, আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, যিনি 7 আকাশকে তৈরি করেছেন এবং অনুরূপ 7টি জমিন। এতটুক বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, বলেছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সে সবগুলো জায়গায় জমিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে। এখন হুকুম আসে কার কাছে? তাহলে স্পষ্ট কোরআন বলে দিল পৃথিবীতে যেমন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান সৃষ্টি মানুষ আছে, অন্য গ্রহেও মানুষ আছে। সেটাকে বর্তমান বিজ্ঞান এলিয়ন বলছে, বিন গ্রহবাসী বলে যেটা তারা স্বীকার করতে যাচ্ছে। তাহলে বিজ্ঞান যা পেল এখন, আল্লাহ কোরআনে তা বলে দিলেন 1500 বছর আগে। আল্লাহ বলে দিয়েছেন কেন? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানতে পারো, বুঝতে পারো যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আশ্চর্য হবেন, এই আয়াতের আরো সুন্দর ব্যাখ্যা পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আমি একটি হাদিস শোনাচ্ছি, দেখুন অবাক হয়ে যাবেন। বিজ্ঞান যে ভিন গ্রহবাসী বা অন্য গ্রহে মানুষ থাকতে পারে এটা মাত্র ধারণা করছে, কোরআন এটাকে ধারণা না, প্রতিষ্ঠিত বিজ্ঞান হিসেবে 1500 বছর আগে প্রকাশ করে দিয়েছে। একটি হাদিস শোনাচ্ছি, এখানে আসে আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইন্নাল্লাহা খালাকা সাবআ আরদিন ফি কুল্লি আরদিন আদামু কাআদামিকুম ওয়া নূহুন কানূহিকুম ওয়া ইব্রাহিমু কাইব্রাহিমিকুম ওয়া মূসা কামূসাকুম ওয়া ঈসা কাঈসাকুম ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আরো 7টি গ্রহ তৈরি করে রেখেছেন পৃথিবীর মতো, যেখানে মানুষ আছে। শুধু তাই না, এই পৃথিবীতে যেমন আদম ছিল, আদমের মতো সেখানেও একজন আদম ছিল। এই পৃথিবীতে যেমন নূহ ছিল, ইব্রাহিম ছিল, এরকম ওই গ্রহগুলো তো নূহ ছিল, নূহের মতো নূহ ছিল, ইব্রাহিমের মতো ইব্রাহিম ছিল। চিন্তা করতে পারেন আপনি
বিজ্ঞান যা ধারণায় পৌঁছলো মাত্র, এখনো বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে তারা তুলে ধরতে পারছে না। আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে তা বলে দিয়েছেন। তো বিজ্ঞান দিয়ে আমরা অসীমকে জয় করতে পারবো না, অসীমকে চিনতে পারবো না। অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। আপনি জানেন যে 1972 সালে 75 সালের পরে নাসা আর কোনো মনুষ্যবাহী রকেট চাঁদে পাঠায়নি। তার কারণ হচ্ছে, দেখা যায় যে শেষবার তারা যখন চাঁদ থেকে এসেছে, প্রথম গিয়েছে 69 সালে, শেষবার চাঁদ থেকে তারা যখন ফিরে এসেছে, সেখানে তারা 2 জন মৃত এলিয়নকে পেয়েছিল। মহিলা এলিয়নটিকে তারা নিয়ে এসেছিল পৃথিবীতে, এবং এরিয়া 51 আমেরিকাতে সেটাকে রাখা আছে, কিন্তু এটাকে তারা প্রকাশ করছে না। নাসা এটাকে ফ্যাক্ট বলে উড়িয়ে দিচ্ছে, কারণ এর দ্বারা ইসলামের মহাসত্যতা প্রকাশ পেয়ে যায়। শুধু তাই নয়, নীল আর্মস্ট্রং চাঁদ থেকে যে রেকর্ড পাঠিয়েছিল নাসাকে, সেখানে 2 মিনিট 10 সেকেন্ডের একটি রেকর্ড নাসা বন্ধ করে দিয়েছিল, পৃথিবীর মানুষকে শুনতে দেয়নি। বর্তমান কিছু ইহুদি হ্যাকার সেখান থেকে 10 মিনিটের রেকর্ড বের করেছে। সেই রেকর্ডে দেখা যায় নীল আর্মস্ট্রং নাসাকে বলছে যে আমরা দাঁড়িয়ে আছি, 69 সালের কথা, প্রথম চাঁদ অভিযানের পরে। তারা বলছে যে আরো একটি মহাকাশ যান থেকে আমাদেরকে লক্ষ্য করা হচ্ছে। 10 মিনিটের রেকর্ডটা হ্যাকাররা ফাঁস করেছে, বাকি 2 মিনিট ফাঁস করেনি। কেন করেনি? কারণ হ্যাকাররা ইহুদি, বাকি 2 মিনিটের কথা ফাঁস করলে ইসলামের মহাসত্যতাকে পৃথিবীর সামনে প্রকাশ পেয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। ওই 2 মিনিটের রেকর্ডে ছিল চাঁদে নীল আর্মস্ট্রং যে আজান শুনেছিলেন। পরবর্তীতে পৃথিবীতে এসে তিনি কায়রো শহর যখন ভ্রমণে গিয়েছিলেন, আজান শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। তারপর থেকে আমেরিকা থেকে নজরবন্দি রাখা হয়েছিল, মুসলমানদের সাথে মিশতে দেওয়া হয়নি, কোনো পাবলিক লেকচারে যেতে দেওয়া হয়নি। তাহলে আমি যা বুঝাতে চাচ্ছি, বিজ্ঞান দিয়ে অসীমকে জয় করা যাবে না, বিজ্ঞান দিয়ে অসীমকে বোঝা যাবে না, অসীম কোরআন দিয়ে বিজ্ঞানকে বুঝতে হবে। অতএব আকলের দাবি যে মহা সৃষ্টির চেয়ে বাস্তব স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না, আর কোরআন বলেছে এর উপর কোনো কথা নেই। বিজ্ঞানকে মানুক বা না মানুক তাতে আমাদের কিছু আসে যায় না। বিজ্ঞান অপরিপূর্ণ, ত্রুটিপূর্ণ, কোরআন পরিপূর্ণ, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, কোরআন হাদিস। দ্বিতীয় কথা আপনাকে উদাহরণ দিচ্ছি যে ইমাম আজম আবু হানিফাকে সাথে বাহাস হয়েছিল এক নাস্তিকের। বহসটা হয়েছিল ইরাকে। নির্ধারিত সময় থেকে কয়েক ঘন্টা পর ইমাম আজম বহসে পৌঁছেছিলেন। তখন সেই গ্রিক দার্শনিক নাস্তিক জাল্লার তৌহিদকে মানত না, সে বলো তোমাদের ইমাম আজম পালিয়েছে, আসবে না। ইমাম আজম পৌঁছার পর সে বলো কোনো বহস নাই, তোমার ওয়াদা ঠিক নাই, তুমি কিসের বাহাস করতে এসেছো? মানে আমার মনে পড়ে মজার ঘটনা, সে লোকটার ইমান নাই, নাস্তিক, আর সে বলে ওয়াদা ঠিক নাই। যেমন আমাদের দেশে অনেকে বদমাশি করতেছে, তাতে সমস্যা নাই, একজন লোক বিয়ে করেছে তাতে সমস্যা হয়ে যাচ্ছে, এইরকমই মনে পড়ে। বা মনে পড়ে বিষয়টা এইরকম, এক লোক বাম হাতে মদ পান করছে, আরেক লোক ধমক দিচ্ছে, তুমি জানো না বাম হাতে মদ পান করা মাকরু, কিন্তু পান করছে মদ, সেটা যে হারাম সেটার খবর নাই। তো সেই নাস্তিক ইমাম আজমকে বললো আপনার ওয়াদা ঠিক নাই, আপনার সাথে বহস নাই। ইমাম আজম বললেন বহস করব না, তবে কেন দেরি হলো তা শুনো। তখন বলে আচ্ছা এটা বলেন। তিনি বলেন আমি তোমার কাছে বহসে আসবো, মাঝখানে পড়লো ফোরাত নদী। এখন আমি নদী পার হব, দাঁড়িয়ে আছি, কোনো নৌকা নাই। হঠাৎ দেখি নদীর পার একটা গাছ হয়ে গেল। আশ্চর্য হলাম, কিছুক্ষণ পর দেখি গাছটা নিজে নিজে সাইজ হয়ে গেল, তক্তা হয়ে গেল। কিছুক্ষণ পর নিজে নিজে তক্তা জোড়া লেখে একটা জুস্সই নৌকা হয়ে গেল। তারপর মাঝি মাল্লা নাই, বৈঠা নাই, কেউ নাই, আমি নৌকাতে বসলাম, নৌকা আমার এপার নিয়ে আসলো। এত কিছু হতে 3 ঘন্টা দেরি হয়ে গেছে। নাস্তিক তখন বলল ভাবতাম আপনি বড় ইমাম, এখন দেখি পাগল। নিজে নিজে গাছ হয়, তাও নিজে নিজে কড়াত ছাড়া তক্তা হয়, তাও নিজে নিজে মিস্ত্রি ছাড়া নৌকা হয়, তাও নিজে নিজে এপার থেকে ওপার আসে। ইমাম আজম বললেন পাগল আমি না, তুমি বড় পাগল। তাহলে কি নিজে নিজেই আকাশ জমিন হয়ে গেল? বৃক্ষলতা, তরুলতা, নদী, সমুদ্র, জোয়ার ভাটা, সূর্যের উদয় অস্ত, এই যে সুশৃঙ্খল সৃষ্টি জগৎ, তা তো স্রষ্টা ছাড়া হতে পারে না। মুহূর্তেই নাস্তিক পরাজিত হয়ে মুসলমান হয়ে গেল। তো সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে বাস্তব মহান স্রষ্টা, তার জন্য বিজ্ঞান লাগে না। আপার স্টোরে যে আমাদের 15 ছটাক মগজ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা ব্যবহার করলেই হয়। আসুন, এক ছোট বালক দূরে ধোঁয়া উঠছে, তার বাপকে জিজ্ঞেস করলো বাবা ওখানে কি? বাবা বললেন ওখানে আগুন। ছেলে বলে আগুন তো দেখা যায় না। বাবা বললেন ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হয় না। তো সৃষ্টি জগৎ আছে মানে স্রষ্টা আছে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না। চিন্তাটা নিজের থেকে করুন, তাইলে স্রষ্টাকে চিনতে পারবেন।
আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মহান স্রষ্টাকে চিনার জন্য তোমাদের মধ্যে অনেক নিদর্শন রেখেছি, আমাকে চিনার জন্য তোমরা তা খুঁজে দেখো। সৃষ্টি জগতে অনেক নিদর্শন রেখেছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, আপনি আকাশের দিকে তাকান, দেখুন তো মহাশূন্যে মহাকাশে কোনো ফাঁক ফোকর আছে কিনা, অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ১৫০০ বছর আগে টেলিস্কোপ ছিল না। মহাকাশের যা কিছু দেখা হচ্ছে হাবল টেলিস্কোপ আবিষ্কারের পরে, এটা তো কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে। আর আল্লাহ কি বললেন, আপনি মহাকাশের দিকে তাকিয়ে দেখুন, শূন্য বলতে কিছু নাই, ফাঁক বলতে কিছু নাই। আজকের বিজ্ঞান বলছে মহাশূন্য বলতে কিছু নাই, সব জায়গায় কিছু না কিছু আছে। আমরা উপরে তাকাই শূন্য দেখি না, উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, বাতাসের একটি স্তর, এরপর আছে আয়োনোস্ফিয়ার, যেখানে যে আমাদের কথাগুলো জমা হয় ইথারে পাই। অনেক গবেষক বলছেন ফুতুর থেকে ইথার, কোরআনের ফুতুর শব্দ থেকে ইথার। আয়োনোস্ফিয়ারে যে সব জমা হয় সেখান থেকে ট্রান্সমিশনের মাধ্যমে, যেমন আমার কথা লন্ডন যাচ্ছে আপনার কাছে ইথারের মাধ্যমে, আল্লাহ সেটা বলেছেন। স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তার উপরে আয়োনোস্ফিয়ার আছে, ওজোন স্তর আছে। আল্লাহ বলেছেন কোনো ফাঁক নাই, যত উপরে মানুষ যাবে, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি, এর মাঝখানে ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর, ওখানেও ফাঁক নাই। ওখানে নক্ষত্র গেলে চুষে ফেলে, কিছু আছে বলেই তো চুষে ফেলে, শূন্যে তো কিছু চুষা যায় না। যখন কোনো টেলিস্কোপ ছিল না ১৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিভাবে বললেন? আল্লাহ বলেছেন বলেই তিনি বলতে পেরেছেন। মহান স্রষ্টাকে চিনার জন্য কোরআন পড়তে হবে, সৃষ্টির দিকে তাকালেই মহান স্রষ্টার পরিচয় খুঁজে পাওয়া যায়। বিজ্ঞান সেখানে খুবই শিশু, খুবই নগণ্য, খুবই দুর্বল। আশা করি আমার ভাই উত্তর পেয়েছেন। তারপরে তিনি কিছু প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন, আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে গুরুত্বহীন মনে করা হয় কেন? না, কোরআন কারিমে ১০০০ আয়াত আছে বিজ্ঞান ভিত্তিক, আর রাসূলুল্লাহর সহিহ হাদিসে আছে হাজার হাজার বিজ্ঞান ভিত্তিক আয়াত। তবে সেগুলোকে আমাদের দেশে পড়ানোর সিস্টেম নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট আছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে কোরআন হাদিসের সায়েন্সকে আমরা পড়তে পারি, আমরা বুঝতে পারি। তারপর প্রশ্ন, আমরা কি ইসলামের শিক্ষাকে বৈজ্ঞানিক আবিষ্কার ও ব্যবহারের দিক দিয়ে নৈতিক মানদণ্ড হিসেবে ব্যবহার করব? সমস্যা নেই, তবে শিক্ষা দুই প্রকার, একটি হচ্ছে আখেরাতমুখী শিক্ষা, আরেকটি হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। আমাদের দেশে যে শিক্ষাটা চলছে এটা একান্ত উৎপাদনমুখী শিক্ষা, এজন্য মানুষ জড়বাদী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে কোরআন হাদিসের ভিত্তিতে আখেরাতমুখী শিক্ষাটা শিখতাম, তাহলে আমরা পরিপূর্ণ মানুষ, চরিত্রবান মানুষ এবং পরহেজগার মানুষের সাথে সাথে আমরা বৈজ্ঞানিক হতাম, ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, আমাদের উৎপাদনমুখী শিক্ষাটাও ঠিক থাকতো। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তুরস্কে হচ্ছে, সেখানে যে বিজ্ঞানী, সে একজন ভালো কোরআনের হাফেজ, তিনি একজন হাদিস জানেন, তিনি ইসলামী ফিকহ জানেন, অথচ তিনি আপনার বিজ্ঞানী, তিনি চিন্তাবিদ, তিনি গবেষক, তিনি প্রফেসর। মূলত আমাদের দেশে ইংরেজ আমল থেকেই শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের বহুমুখী শিক্ষা দেওয়া হচ্ছে, কমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে পিওর কোরআন হাদিসের শিক্ষা, আলিয়া মাদ্রাসায় মিক্স কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি জেনারেল কিছু শিক্ষাও আছে। আর স্কুল কলেজগুলোতে একেবারে সেকুলার শিক্ষা ব্যবস্থা, উৎপাদনমুখী শিক্ষা, জড়বাদী শিক্ষা। যদি এটা একমুখী শিক্ষা করতে হয় তাহলে কোরআন হাদিসকে বাধ্যতামূলক রেখে বিজ্ঞান, দর্শন, জিওগ্রাফি, কসমোলজি, জুলজি, তারপরে আপনার বায়োলজি, এগুলোকে আমরা পড়াতে পারি, তাহলে আমরা পরকালেও মুক্তি পাই, পৃথিবীতে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। আশা করি আপনি উত্তরগুলো পেয়েছেন। ধন্যবাদ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এতক্ষণ সময় এটা আমাদের চিন্তার বাহিরে ছিল, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। খুবই সংক্ষেপে একজন ভাই লাস্ট একটি প্রশ্ন করে আমরা বিদায় নেব। জনাব মাহফুজ, সৈয়দ মাহফুজ আহমেদ, আপনার প্রশ্নটি সংক্ষেপে করবেন, আমরা সময় নিতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপেই প্রশ্ন করব। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিলেতের প্রখ্যাত সাংবাদিক, জনপ্রিয় উপস্থাপক এনাম ভাই, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর আব্বাসী সাহেবের সাথে। আমি এটা আমার কল্পনারও বাইরে, ওনার সঙ্গে আমি সরাসরি কখনো প্রশ্ন করতে পারবো, এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে যে মাযহাব, ইসলামে কি মাযহাব বাধ্যতামূলক? আমাদের হুজুর আমাদের কিছু বলেন। ভাই আপনি কি লন্ডন থেকে প্রশ্ন করেছেন? জি, লন্ডন থেকে 400 মাইল দূরে সান্ডারল্যান্ড সমুদ্র পাড়ে থাকি আমি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন মাযহাব মানা কি বাধ্যতামূলক কিনা, দেখুন আমি সহজে বুঝাচ্ছি আপনাকে। আপনি তো তাত্ত্বিক সব কথা বুঝবেন না, আপনাকে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি। কোরআন কারীম বুঝার জন্য একজন মুফাসসিরের কাছে যেতে হয়, হাদিস বুঝার জন্য একজন মুহাদ্দিসের কাছে যেতে হয়। ইসলামী যে শরিয়ার বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, জাকাতের মাসলা মাসাইল, তার জন্য আপনাকে ফিকহের প্রয়োজন আছে, একজন ফকিহের প্রয়োজন আছে। মূলত মাযহাব মানাটা কেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। এই উলিল আমর কারা? আতা ইবনু রাবাহ, তার থেকে ইমাম দারিমি, যিনি বুখারীর উস্তাদ, তিনি সুনান দারিমিতে একটি পরিচ্ছেদ এনেছেন, বাবুল ইক্তেদা বিল উলামা, উলামাদের আনুগত্য বা অনুসরণের পরিচ্ছেদ। সেখানে তিনি আতা ইবনু রাবাহ থেকে ব্যাখ্যাটা এনেছেন। আমার যতটুকু মনে পড়ছে ততটুকু আমি বলছি মূল বিষয়টি। আতা বিন রাবাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আই উলিল ইলমে ওয়াল ফিকহে, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের ধারক তাদের আনুগত্য করো। সেই জন্য মাযহাব মানাকে আল্লামা আলুসি ওয়াজিব বলেছেন, যে কোনো একটি মাযহাব মানতে হবে গাইড হিসেবে। কারণ শরীয়তের একটি নিয়ম হচ্ছে আপনার ফরজের জন্য যে জিনিসটি দরকার সেটাও ফরজ, ওয়াজিবের জন্য যেটি দরকার সেটি ওয়াজিব। অতএব সাধারণ মানুষের জন্য কোরআন হাদিস থেকে মাসালা বের করা সম্ভব নয়, গাইড হিসেবে তারা মাযহাবকে মানবে। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার ফিকহের অনুসরণ করি, তার ইজতিহাদের অনুসরণ করি। কারণ তিনি কোরআন হাদিস যা বুঝেছেন, কিয়ামত তক চেষ্টা করো, আমাদের পক্ষে তো তা বোঝা সম্ভব হবে না। কারণ ওনার জন্ম ৮০ হিজরিতে, অধিক সংখ্যকের মতে। তিনি রাসূলুল্লাহর সাহাবীগণের সাহচর্য যারা পেয়েছেন, এরকম ১২০০ তাবিঈনকে পেয়েছেন, সরাসরি যাদের কাছ থেকে তিনি কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন। অতএব তিনি কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যাটা পেয়েছেন সেটাই তো সঠিক ব্যাখ্যা। এখন কোরআন হাদিস বুঝতে তো সবাই এক বুঝবে না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। একটি স্কুলে ১০ম শ্রেণীতে পরীক্ষা, ১০০ জন ছাত্র, ম্যাথে পরীক্ষা দিচ্ছে ১০০ জন, ১০০ জন ছাত্র, কিন্তু বই একটি, ম্যাথের বই একটি, গণিত বই একটি, সারা বছর পড়ালেনও একজন শিক্ষক। কিন্তু ১০০ জন ছাত্র পরীক্ষা দেবার পর রেজাল্ট যদি আমরা পাই, সেটা কি একরকম হবে ১০০ জনের রেজাল্ট, না ১০০ রকম? নিশ্চয়ই ১০০ রকম। কেউ ১০০ পাবে, কেউ ৯৯ পাবে, কেউ ৫০ পাবে, কেউ হবে ১০০ জন ছাত্রের মধ্যে গণিত পরীক্ষা দিয়ে কেউ হবে প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, কেউ চতুর্থ, কেউ পঞ্চম, দেখা যাবে কেউ ফেল। একই গণিত বই একটি বছর একজন শিক্ষকের কাছে পড়ার পরও দেখা গেল ১০০ জনের রেজাল্ট ১০০ রকম। যে ১০০ পেয়েছে সে গণিত পুরা বুঝেছে, যে কম পেয়েছে দ্বিতীয় সে কিছু কম বুঝেছে, যে তৃতীয় সে আরো কিছু কম বুঝেছে, যে ফেল করেছে সে কিছুই বুঝে নাই। অতএব সাধারণ মানুষের তৈরি গণিতের ক্ষেত্রে যদি মানুষের বুঝ আলাদা আলাদা হয়, সেখানে ওয়াহি, কোরআন ও হাদিস বুঝার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের বুঝটা কি বেশি বিশুদ্ধ হবে, না ১৫০০ বছর পর আমাদের মতো ঠুনকো যারা, আমাদের বুঝটা বেশি নিরাপদ? নিশ্চয়ই ইমাম আজম আবু হানিফারটা। সেই জন্য আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, ব্যক্তি শাফির করি না, আমরা তাদের ফিক বা ইজতিহাদের অনুসরণ করি। এই দৃষ্টিকোণ থেকে যে কোনো একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব। আশা করি ভাই আপনি আমার উত্তর পেয়েছেন। ধন্যবাদ মাহফুজ ভাই, আপনি আমাদের সাথে যোগদান করার জন্য। মাহফুজ ভাই একজন প্রফেশনাল সাংবাদিক এবং ক্রিকেট প্লেয়ার। উনি সবসময় ইসলাম বিষয়ে জানার আগ্রহ দেখান। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আমরা অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, এবং আমার দর্শক যারা আছেন তারা জানেন আমি আমার টকশো গুলাতে খুব বেশি অনেক মাঝে মধ্যে আমাকে ইন্টারাপ্ট করতে হয়, কথা বলতে হয়, কিন্তু আজকে আমি মুগ্ধ হয়ে শুনেছি প্রশ্নগুলা এবং জানার ভান্ডারকে বলা যায় কিছুটা সমৃদ্ধ করেছি এবং নিজেকে বোঝার জন্য এই সময়টুকু নিয়েছি। আপনার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করব আরো কোনো একটা সময় আমাদেরকে দেবেন, আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আমাদের দর্শক যারা আছেন আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, মূল্যবান প্রশ্নগুলোর জবাব পেয়েছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জ্ঞানগর্ভ আলোচনা থেকে, প্রশ্ন উত্তর থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। সেজন্য আমরা জনাব আব্বাসী সাহেবকে আবারও আমাদের পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবাদ এনাম আপনাকে, ধন্যবাদ প্রশ্নকর্তাদেরকে, প্রশ্নকারীদেরকে, ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা আজকের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। সবার কাছে আমি দোয়া কামনা করি, সবার জন্য দোয়া করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।